করে স্লাইড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বরাবরের মতো আজকে আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আইফা কনসালটেন্সির উদ্যোগে আয়োজিত আজকের বিশেষ প্রোগ্রাম মুসলিম মননের বিনির্মাণ, ইসলামী দৃষ্টিভঙ্গির মূলনীতি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বিষয়টির গভীরতা উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো যে ইসলামকে আমাদের জীবনে পরিপালন করার ক্ষেত্রে এই বিষয়ের এবং এই দৃষ্টিভঙ্গির মূলনীতিগুলো কতটুকু আমাদের জীবনে, আমাদের চিন্তায় রেখাপাত করে। সে জায়গা থেকে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং শুনছেন, অথবা পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি শুনবেন, সকলকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম যথারীতি শুরু করছি। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর আবু তালিব মোহাম্মদ মনোয়ার সাহেব, যিনি বর্তমানে মালয়েশিয়া থেকে আমাদের সাথে আমাদের এই আজকের এই প্রোগ্রামে জয়েন করেছেন। আমি প্রথমেই মোহতারামের কাছে যাব, আলাপ বিনিময়ের পর ইনশাল্লাহ আমাদের মূল আলোচনায় আমরা যাব। জি শাহেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি জি কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই এবং আমাদের ইসলামের যে শুভেচ্ছা বাণী সেটি জানাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন ডক্টর আবু তালিব মোহাম্মদ মনোয়ার স্যার, উনি বর্তমানে মালয়েশিয়াতে আছেন এবং ইউনিভার্সিটি অফ মালায়া থেকে তিনি পিএইচডি ডক্টরেট কমপ্লিট করেছেন এবং বর্তমানে তিনি মালয়েশিয়াতে অবস্থান করছেন। ইসলামী অর্থনীতি, মাকাসিদে শরিয়া নিয়ে ওনার পড়াশোনা এবং ব্যুৎপত্তি। ব্যাপক এবং গভীর বিশ্লেষণধর্মী ধারণা রাখেন মাকাসিদে শরিয়া নিয়ে। সে জায়গা থেকে আজকের যে আলোচনা, বিষয়ের গভীরতা বুঝতে হলে প্রথমে যদি আমি ভূমিকা স্বরূপ দিয়ে একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা আমাদের কয়েকটা জীবন, একটা হলো কর্মজীবন, আরটা হচ্ছে ব্যক্তিগত বা পারিবারিক জীবন, অথবা আমাদের মুআমালাত মুআশাত, সর্বক্ষেত্রেই আমাদের যে ইসলামী দৃষ্টিভঙ্গির মূলনীতিগুলো কিভাবে আমাদেরকে রেখাপাত করে। যেমন আমরা একটা জিনিস চিন্তা করি, যদি যে সারাদিন না খেয়ে থাকে আমি উপবাস করছি, যদি রোজার নিয়ত না করি তাহলে সেটা রোজা হচ্ছে না, নিয়ত করার কারণে রোজা হচ্ছে। এমনিভাবে ইসলামী অর্থনীতি, ইসলামী বীমা বা অন্য অন্য যে লেনদেনগুলো আছে সেগুলোতেও একটা মূলনীতির বিশাল রেখাপাত আছে। অনেকে আমাদেরকে বলে যে ইসলামী ব্যাংক ঘুরিয়ে খায়। আসলে এখানে যে একটা বিশেষ এবং সূক্ষ্ম পার্থক্য আছে, একটা হচ্ছে মানব রচিত, আরটা হচ্ছে আল্লাহ তালার বাতলে দেওয়া একটা পথ এবং পদ্ধতি, যেটা অনুসরণ করলে সারিয়া হয়, অনুসরণ করে না করলে সারিয়া হয় না। তো সার্বিক এই বিষয়গুলো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূলের বাতলে দেওয়া বিশেষ পথ ও পন্থা আছে, যেটা মানলে সারিয়া, না মানলে সারিয়া না। কিন্তু এই জিনিসগুলো আমাদের বোঝার ঘাটতির কারণে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি এবং আমরা বলি যে আসলে ইসলামী অর্থনীতির সাথে ব্যাংক, বীমা বা সুকুক, ইন্স্যুরেন্স এগুলোর সাথে কনভেনশনাল কোনো পার্থক্য আমরা আসলে বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই না। কিন্তু যিনি মাকাসিদে সারিয়া নিয়ে পড়াশোনা করেছেন বা জানেন, উনি আসলে বুঝতে পারবেন আসলে বিশেষ একটা পার্থক্য আছে। সেই জায়গা থেকে আজকে আমরা আমাদের সামগ্রিক জীবনে এই যে মননের বিনির্মাণ, আমাদের মুসলিম হিসাবে আমাদের চিন্তা কেমন হওয়া উচিত ইত্যাদি সার্বিক বিষয়ে দৃষ্টিভঙ্গি কেমন হবে এবং মূলনীতি কি থাকবে, এই বিষয়ে আলোচনা করবেন আমাদের সম্মানিত শাহেখ ডক্টর আবু তালিব মোহাম্মদ মনোয়ার স্যার। আপনাদেরকে জানিয়ে রাখছি, স্যারের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। বিশেষ করে আজকের যে টপিক রয়েছে এই টপিকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদেরকে মালয়েশিয়া থেকে এই মুহূর্তে সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত শায়েখ ডক্টর আবু তালিব মোহাম্মদ মনোয়ার স্যারকে, এবং স্যারের যথারীতি আলোচনা শুরু করার জন্য আমি সবাই অনুরোধ করছি। আশা করছি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা আজকের আলোচনা স্যারের কাছ থেকে শুনে উপকৃত হবেন। জি স্যার, আপনাকে আপনার আলোচনা কন্টিনিউ করার জন্য আমি সবাই অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আমাকে একটু হেল্প করতে হবে। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে?
জি জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু একটু স্ক্রল করে দেখি, এরপরে দেখি চেঞ্জ হচ্ছে না তো। উম, আচ্ছা, বুঝতে পেরেছি। এখন কি চেঞ্জ হয়েছে, তাই না? জি স্যার, চেঞ্জ হয়েছে। আরেকটা আমরা চেঞ্জ করি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত, আজকের আইএফএ কনসালটেন্সি কর্তৃক আয়োজিত মুসলিম মননের বিনির্মাণ ইসলামী দৃষ্টিভঙ্গির মূলনীতি শিরোনামে আজকের এই ওয়েবিনারের সম্মানিত পরিচালক এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন যে সমস্ত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং ইসলামের সুমহান শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই আমাদের সম্মানিত মডারেটরের মাধ্যমে আপনারা আজকের আলোচনার টপিক সম্পর্কে জেনেছেন এবং এর কিছু গুরুত্ব আপনারা জানতে পেরেছেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে ইনশাআল্লাহ বিষয়টি অনুধাবন করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আজকের যে আলোচনাটি, এটির প্রেক্ষাপট হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষ আছেন এবং অনেকাংশে আমাদেরও হতে পারে যে আমরা ইসলামের যে এপিস্টেমোলজি অর্থাৎ যেটাকে বলে মাসাদিরুত তাশরী, সোর্সেস অফ ইসলামিক নলেজ অর সোর্সেস অফ ইসলামিক শরিয়া, এটার যে নির্ভরযোগ্যতা এটা অনেকের কাছে অনুধাবিত নয়। ইসলামের যে কিছু ফ্লেক্সিবল বিষয় আছে যেগুলো চেঞ্জ হয় সময় এবং স্থানকাল পাত্রভেদে, এবং কিছু বিষয় যে ফিক্স, যেগুলো কখনোই পরিবর্তন হয় না, ইসলামের শরীয়তে যেগুলোকে সাওয়াবিত এবং মুতাগাইরাত বলে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই। এবং ইসলামের যে যৌক্তিকতা, ইসলামকে যে যৌক্তিকভাবে অনুধাবন করতে হয় এবং এটাই ইসলামের চাহিদা। এরপর হচ্ছে এবং এই যৌক্তিক ব্যাখ্যার মাধ্যমেই মানব কল্যাণ প্রতিষ্ঠিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মাধ্যমে। এই বিষয়গুলো আমাদের কাছে প্রকাশিত নয়। ইসলামের যে সর্বজনীনতা এবং সর্বসাধারণ যে নীতি প্রিন্সিপালগুলো আছে সেটা অনেকের কাছে ক্লিয়ার নয়। এবং ইসলামের যে বিধিবিধানগুলো আছে আমাদের সার্বিক জীবনে, ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আছে সেগুলো যে গোল ওরিয়েন্টেড, এগুলো যে এগুলোর মধ্যে যে উদ্দেশ্য নিহিত আছে, প্রত্যেকটা যে উদ্দেশ্যের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রাইব করেছেন, সে বিষয়টা সেই ধরনের আলোচনা অনেকটা আমাদের মধ্যে নেই। এবং ইসলামের আরো কিছু, ইসলাম তো আসছে, এটা হুদালিল আলামিন, কোরআন সমস্ত মানবতার জন্য, সমস্ত মানবতাকে ইনক্লুড করতে পারে, সমস্ত মানবতাকে কল্যাণ দিতে পারে, তাদের অধিকারকে নিশ্চিত করতে পারে। এভাবে কোরআন সুন্নাহ থেকে উৎকলিত ইসলামের কিছু মূলনীতি আছে যেগুলো আমাদের অনেকের কাছে আমাদের জানা নেই। সেজন্য আমাদের মাইন্ডটা ইসলামিকলি শেপ না, ইসলামের যে সাঁচ সেই সাঁচে আমাদের গঠিত নয় আমাদের মন মানসিকতা, এবং আমাদের দৃষ্টিভঙ্গিটা ইসলামী নয়। সেজন্য আমরা যে কনভেনশনাল ওয়ার্ল্ডে আমাদের যে প্র্যাকটিসগুলো আছে, যে কোনো ধরনের প্র্যাকটিস আমাদের ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স, ইকোনমিক্স, তাকাফুল, হালাল ইন্ডাস্ট্রি, এছাড়া আমাদের আর জনজীবনে আমাদের যত ধরনের ট্রানজ্যাকশন আছে, যত ধরনের লেনদেন আছে, পারিবারিক বিষয়, আমাদের সামাজিক বিষয়, এই সমস্ত বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়, সকল বিষয়ে যখন ইসলামিক দৃষ্টিভঙ্গিটা উপস্থাপন করা হয় বা ইসলামিক অল্টারনেটিভকে উপস্থাপন করা হয়, তখন আসলে আমরা এই ট্রেডিশনাল বিষয়গুলোর সাথে ইসলামিক বিষয়ের তেমন করে পার্থক্য আমাদের কাছে অনুধাবিত হয় না, বা যেটাকে তুলে ধরা হয় সেটাতে আমরা কনভিন্সড না। তো এর মূল কারণ হচ্ছে যে ইসলামের যে ইসলামিক দৃষ্টিভঙ্গির অনুপস্থিতি, এবং ইসলামী দৃষ্টিভঙ্গি তৈরি করে এমন যে ইসলামের যে জ্ঞানগুলো
সেটা আমাদের মধ্যে অনুপস্থিত। তো আজকের আলোচনা এই বিষয়গুলোকে সামনে রেখে আজকের আলোচনাটা আমরা সাজিয়েছি। যে সমস্ত বিষয়গুলো জানলে আমাদের ইসলাম সম্পর্কে নতুন একটা আউটলুক আসবে, নতুন একটা ধারণা আসবে, আসলে ইসলাম দৃষ্টিভঙ্গি কেমন এবং ইসলামটা যে গোটা মানবতার জন্য, সেই বিষয়টা কিছুটা আমরা অনুধাবন করতে পারবো। চলুন আমরা ইনশাল্লাহ একটু করে আমরা অগ্রসর হই। আজকের এই আলোচনাতে আমরা মৌলিকভাবে এই 4টি বিষয় আলোচনা করব। যে ইসলামের যে নির্ভরযোগ্য যে সত্য উৎসগুলো, মাসাদুরুত তাশরিহ, সেগুলো যেটাকে আধুনিক টার্মে যেটাকে এপিস্টেমোলজি বলা হয়। এরপর ইসলামের যে সর্বজনীন যে বৈশিষ্ট্যগুলো আছে সেটি আমরা আলোচনা করব। ইসলামের যে উদ্দেশ্যগুলো আছে, সর্বজনীন যে উদ্দেশ্য, সেগুলো নিয়ে আমরা কিছু সংক্ষেপে আলোচনা করব। এবং ইসলামের যে যৌক্তিক বুঝ, ইসলাম যৌক্তিক অনুধাবন এবং সেটা যে মানব কল্যাণের উপর প্রতিষ্ঠিত, সেটি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করা যাক ইসলামের যে এপিস্টেমোলজি নিয়ে, যেটাকে আমরা ইসলামের জ্ঞানের উৎস বলি বা মাসাদুরুত তাশরিহ বলি। সেটা হচ্ছে, আমরা জানি ইসলামের উৎস হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কোরআন সুন্নাহ হচ্ছে, এগুলোকে বলা হয় মাসাদির আসলিয়া, অরিজিনাল সোর্সেস, যেগুলো রিভিলড আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে ওহীর মাধ্যমে। এবং এই ব্যাপারে এই সমস্ত আইম্মাগণ, সমস্ত স্কলারগণ এবং সমস্ত মুসলিম উম্মাহ এই ব্যাপারে একমত। এরপর আর 3 নম্বর এবং 4 নম্বর যেটা ইজমা এবং কিয়াস, সেটি। এবং মেজরিটি মুসলিমদের মতে এই 4টি হচ্ছে ইসলামের মৌলিক উৎস। এছাড়া আরো রয়েছে আরো কিছু মূলনীতি রয়েছে, সেগুলো সেজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন, যেটি কিয়ামত পর্যন্ত মানুষকে হেদায়েত দিবে এবং মানুষের জন্য উপযুক্ত হিসেবে নাজিল করেছেন। বাট কোরআনের যে নস, যে টেক্সট, এটা তো লিমিটেড কয়েকটা টেক্সট, এবং কোরআন থেকে আরো বেশি হচ্ছে হাদিসের টেক্সট, সেটিও লিমিটেড কম্পেয়ার টু হিউম্যান অ্যাফেয়ার্স। আমাদের পৃথিবীতে আল্লাহ নবীর আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে এবং করবে, এবং কোটি কোটি মানুষের তাদের অঞ্চলগুলো বিভিন্ন, তাদের সমস্যাগুলো ভিন্ন। এবং এখন বর্তমান টেকনোলজির যুগে প্রতিটা মুহূর্তে আমরা নতুন নতুন ফেনোমেনা দেখছি, নতুন নতুন ইস্যু দেখছি, সিচুয়েশন দেখছি, যেটিকে যদি আসলে কোরআনের আলোকে আমরা প্রত্যেকটা টেক্সট থেকে আমরা নিতে চাই বা হাদিস থেকে নিতে চাই, মানুষের এতগুলো সমস্যাকে প্রত্যেকটা আয়াত দ্বারা এবং কোরআন দ্বারা বোঝা, সেখান থেকে নেওয়া সম্ভব না এবং এটি যৌক্তিকও না। তাহলে কোরআন এবং সুন্নাহর ভলিউম হয়ে যাবে এমন এত বেশি, যেটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকবে না, এই এফোর্টের মধ্যে থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই কোরআনের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে কিছু বিষয়কে একবার অকাট্যভাবে পরিষ্কার করে বলে দিয়েছেন, যেগুলো মানুষ যদি সেখানে বিবেক খরচ করে তাহলে মানুষ ভুল করতে পারে। যে তিনি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, তিনি জানেন, তাই সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফিক্স করে দিয়েছেন। যেমন এই শাস্তির বিষয়গুলো, এরপরে সম্পত্তি বন্টনের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ফিক্স করে দিয়েছেন। আর কিছু বিষয়কে এগুলা কি যেগুলো সাবজেক্ট টু চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য টাইম, সিচুয়েশন এন্ড পারসন, এগুলো স্থানকাল পাত্রভেদে বিধানগুলোর মধ্যে ভিন্নতা আসে। আর এগুলোকে সঠিকভাবে কোরআন সুন্নাহর যে গাইডেন্স, সেটাকে সঠিকভাবে নেয়ার জন্য আরো কিছু মুসলিম স্কলারগণ, ইমামগণ আরো কিছু মূলনীতি উদ্ভাবন করেছেন। সেগুলো হচ্ছে ইস্তেহসান, ইস্তেসলাহ। ইস্তেহসান বলা হয় যেটাকে বলা হয় মানব কল্যাণ বা পাবলিক ইন্টারেস্ট, ইস্তেসলাহ সেটিও একই ধরনের অর্থে। তারপরে মাসলাহা মুরসালা, এই একই অর্থে। ইস্তেসহাব মানে মৌলিকত্ব রক্ষা, মূল যে আগে কোনো সমস্যা হওয়ার আগে বা নতুন কোনো বিধান আরোপিত হওয়ার আগে যে বিষয়টি ছিল, সেটি ইস্তেসহাব। তারপরে সাদ্দুজ যারায়, যে কোনো কিছুর ভালো কিছুর মাধ্যম হুকুম কি হবে, খারাপের মাধ্যমে হুকুম কি হবে। তারপর হিয়াল, কৌশল এবং অরফ, কাস্টম, আমাদের সমাজের রীতিনীতি, এই ধরনের আরো কিছু সেকেন্ডারি সোর্স অথবা একবারে মাসাদের তাবাইয়া, অনুগামী মূলনীতি হিসেবে আমাদের স্কলারগণ নির্ধারণ করেছেন, এবং সেগুলো কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াসের মাধ্যমে প্রদর্শিত, সেগুলো আলোকে এগুলোকে রচনা করা হয়েছে। এই সমস্ত মূলনীতির মাধ্যমে ইসলামের জ্ঞানগুলো উৎসারিত। একটি বিষয় জেনে রাখা ভালো, কোরআন এবং সুন্নাহ এবং ইজমার মধ্যে, ইজমা এবং কিয়াসের মধ্যে সেই সম্পর্ক, সেটি হচ্ছে
এমন সম্পর্ক যে কোরআন এবং সুন্নাহ, ইজমা এবং কিয়াসের কোনোটি থেকে কোনোটিকে আলাদা করা যাবে না। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা রিভিলড, ওহীকৃত, এবং সুন্নাহ হচ্ছে সেটা ওহীকৃত, বাট কোরআনকে তেলাওয়াত করা হয়, সুন্নাহকে তেলাওয়াত করা হয় না। ইজমা হচ্ছে মুসলিম স্কলারদের কোরআন এবং সুন্নাহর অনুধাবনের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে যে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে মুসলিম স্কলাররা, যাদের কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, এবং মুসলিম স্কলাররা যে মতের উপরে ঐক্যমত পোষণ করে একই সময়ের ইমামরা, সেটি হচ্ছে ইজমা। আর কিয়াস হচ্ছে এই তিনটি যে কোনো একই থেকে উৎকলিত। এই জন্য কিয়াসের যেটা যেটা আমরা কিয়াসের অর্থ যেটিকে আমরা বুঝি, যে মানে কিয়াসটা আসলে আরবি থেকে উর্দুতে এসেছে, উর্দু ফার্সিতে, তারপর বাংলায় এসেছে। এই ট্রান্সমিশনের কারণে কিয়াসের যে অর্থ, যেটিকে আমরা অনুমান হিসেবে বা অ্যাজাম্পশন হিসেবে মনে করি, আসলে সেটি না। কিয়াস এটা একটা অত্যন্ত খুবই সিস্টেমেটিক অপিনিয়ন, যেটা ডিরাইভ ফ্রম দ্য কোরআন এন্ড সুন্নাহ অর ইজমা। কোরআন এবং সুন্নাহ অথবা ইজমা যে কোনো একটি থেকে, যেটিকে খুব সিস্টেমেটিক ওয়েতে মুস্তাহিদরা, যাদের কোরআন সুন্নাহর অগাধ নলেজ আছে, তারা কি করেছেন, উৎসাহিত করেছেন, এমন মত হচ্ছে কিয়াস। এই প্রসঙ্গে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন যে এই কোরআনে আমাদের যে ইসলামের যে উৎসগুলো, এগুলোর গুরুত্বের ব্যাপারে তিনি বলছেন যে লাইসা লিআহাদিন আবাদান আন ইয়াকুলা ফি শাইইন হাল্লা আও হারাম ওয়ালা হারামা ইল্লা মিন জিহাতিল ইলমি ওয়া জিহাতুল ইলমি আল খবর ফিল কিতাবি আও সুন্নতি আও আল ইজমা'i আও আল কিয়াস। যে কারো জন্য কারো অধিকার নেই যে কোনো ব্যাপারে সে এটাকে হালাল অথবা এটা হারাম বলবে জ্ঞান ছাড়া, জ্ঞানের ভিত্তি ছাড়া কেউ কোনো কিছুকে হালাল এবং হারাম বলতে পারবে না। এই অধিকার কারণে ইসলাম কাউকে দেয়নি। আর জ্ঞানের ভিত্তি হচ্ছে আল খবর ফিল কিতাব, হয় এটি কোরআনে এসেছে, অথবা সুন্নাতে এসেছে, অথবা ইজমাতে এসেছে, অথবা ইজমার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, অথবা কিয়াসের মাধ্যমে এটি নির্ধারিত হয়েছে। এই কোরআন এবং সুন্নাহর মধ্যে যে রিলেশন, সেটি নিয়ে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যার কারণে বিভিন্ন ধরনের আহলুল কোরআন অথবা এই সুন্নাহ নিয়ে বারবার এদের বিভিন্ন ধরনের দল উপদল তৈরি হয়েছে। বাট এই ব্যাপারে সঠিক বুঝ হচ্ছে এই চারোটি ইন্টার কানেক্টেড। এই জন্য এই চারোটি থেকে ইসলামের যে বিধিবিধানগুলো উৎসারিত হয়, উৎকলিত হয়, সেগুলো অত্যন্ত নির্ভরযোগ্য। এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযা কুল্লাল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা, যখন আমরা বলবো যে কিতাব, সুন্নাহ, ইজমা, ফামাদলুলুস সালাসাতু ওয়াহিদুন, এই তিনটার অর্থ একই। আমি আর টেক্সট করছি না। ইবনে তাইমিয়া বলছেন যে আমরা যখন কোরআন সুন্নাহ ইজমার কথা বলবো, এই তিনটার একই অর্থ। তিনি বলতে চাচ্ছেন যে যে কিছু, কোনো কিছুই যদি এটি কিতাবে আসে, কোরআনে আসে, অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ঐক্যমত পোষণ করেছে। শুধু ঐক্যমত না, বরং ওটিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাপ্লাই করেছেন, প্রয়োগ করেছেন, বাস্তবায়ন করেছেন। এবং পরবর্তীতে বিশ্বনবীর পরে পরবর্তীতে মুসলিম ইমামরা, সাহাবে কেরাম থেকে এবং পরবর্তী ইমামরা এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, এটি কোরআনের এবং সুন্নাহর আলোকে বিশুদ্ধ সেই ব্যাপারে। আর যদি কোনো কিছু বলা হয় এটি হাদিসে পাওয়া গিয়েছে, তার মানে হচ্ছে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটিকে ওহী অনুমোদন করেছে, সুতরাং হাদিসে কোনো কিছু আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেছেন, মানে সেটি ওহী দ্বারা অনুমোদিত, এবং পরবর্তীতে বিশ্বনবী যেটা করেছেন ওহী দ্বারা যেটা অনুমোদিত, সাহাবায়ে কেরাম এবং আইম্মায়ে কেরাম সেটির উপর ঐক্যমত পোষণ করেছেন। আর যদি কোনো কিছু বলা হয় যে এটি ইজমার মাধ্যমে সাব্যস্ত, তার এর মানে হচ্ছে ইজমা এমন স্কলাররা এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে যাদের কোরআন এবং সুন্নাহর ব্যাপারে গভীর জ্ঞান আছে, এবং কোরআন সুন্নাহর গাইডেন্সে, কোরআন সুন্নাহর আলোকেই ওনারা কি করছেন, এই কোরআন সুন্নাহর থেকে উৎসারিত একটি বিধানের ব্যাপারে ওনারা কি করছেন, ঐক্যমত পোষণ করেছেন, যা ওই বিধানকে আরো বেশি শক্তি জুগিয়েছে স্কলারদের ঐক্যমতের মাধ্যমে। আর যেটি কিয়াসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেটি হচ্ছে, এটিকে বলা হয় কিয়াস মুস্তামবাদ মিনাল কিতাব, অথবা কিয়াস মুস্তামবাদ মিনাস সুন্নাহ, আবিল কিয়াস আল মুস্তামবাদ মিনাল ইজমা, যেটিকে বলা হয় কোরআন থেকে উৎকলিত, উৎসারিত কিয়াস, অথবা সুন্নাহ থেকে উৎসারিত কিয়াস, অথবা ইজমা থেকে উৎসারিত কিয়াস। আর কিয়াসটা হচ্ছে খুবই সিস্টেমেটিক ডিরাইভেশন অফ এনি রুলিং। কোনো বিষয়ের খুবই শৃঙ্খলিত পদ্ধতিতে কোনো বিষয়ের উচ্চারিত নীতি বা বিধান, যেটি কোরআন থেকে এবং হাদিস থেকে অথবা ইজমা থেকে এর উপর ভিত্তি করে রচিত হয়েছে। সুতরাং ইসলামী শরিয়াতে ইসলামের যে বিষয়গুলো কোরআন, সুন্নাহ এবং ইজমা অথবা কিয়াসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে,
এগুলোর নির্ভরযোগ্যতা মুসলিমদের কাছে সবকিছুর উপরে সবচেয়ে বেশি এগুলোর মর্যাদা। এই জন্য এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আমাদের যে মাইন্ডসেট, মানসিকতা হওয়া দরকার যে যেহেতু এটি কোরআনে এসেছে বা হাদিস দ্বারা প্রমাণিত অথবা ইজমা দ্বারা প্রমাণিত অথবা মুজতাহিদের ইজতিহাদের মাধ্যমে, কিয়াসের মাধ্যমে এটি সাব্যস্ত, সুতরাং এটি 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 নির্ভরযোগ্য, এটিকে আমাদের গ্রহণ করতে হবে। হতে পারে এটির যে অনুধাবনে, যৌক্তিক অনুধাবনে আমাদের সময় লাগতে পারে অথবা আমরা অনেক হয়তো বুঝতে পারবো না আমাদের স্বল্প জ্ঞানের কারণে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলাম ইসলামের যে মূল ইয়েগুলো, ইসলামের যে মূল উৎসগুলো, যেটিকে বলা হয় এপিস্টেমোলজি। তো এছাড়া আমাদের যে কনভেনশনাল ওয়ার্ল্ডে আমাদের যে জীবন পদ্ধতি, সেগুলো সবকিছু মানুষের হিউম্যান এক্সপিরিয়েন্স, যেটা মানুষের অভিজ্ঞতার আলোকেই সেগুলোকে রচনা করা হয়েছে। সেটা হোক সেটি ইউনাইটেড নেশন কর্তৃক রচিত অথবা আরো কোনো দেশের ন্যাশনাল কমিটি কর্তৃক রচিত, কিন্তু সেটার মধ্যে সেটার ভিত্তি হচ্ছে হিউম্যান এক্সপিরিয়েন্স। আর ইসলামের যে বিষয়গুলো, ইসলামের প্রদর্শিত যে নীতিমালাগুলো আছে, সেগুলো সবকিছু হচ্ছে ডিভাইনলি গাইডেড, ওহী দ্বারা পরিচালিত, বাট এটা আন্ডারস্টুড বাই দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স। কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে মানুষের অনুধাবনের আলোকে। আর মানুষ হচ্ছে আমাদের মুস্তাহিদ কিরাম, তাদের অনুধাবন, কোরআন এবং সুন্নাহর অনুধাবন যেটা আমাদের ইমামরা করেছেন সে আলোকে। এই জন্য ইসলামিক বিধিবিধানের এটার অ্যাকুরেসি, এটা যথার্থতা অন্য কনভেনশনাল ওয়ার্ল্ডে যেটা আছে সেটা থেকে বেশি। বাট এখানে আমাদের করণীয় হচ্ছে যে আসলে আমাদের বর্তমান যুগে যে আসলে আমাদের যে স্কলাররা আলিমরা রয়েছেন, সেটা আমাদের কাছে কতটুকু এই যুগের উপযুক্ত করে ওনারা উপস্থাপন করছেন আর আমরা কতটুকু বোঝার চেষ্টা করছি সেটির উপর নির্ভর করছে। এবার আমরা আলোচনা করব ইসলামের যে সর্বজনীন যে বৈশিষ্ট্যগুলো আছে। আমরা আজকে একটি কথা বলে রাখি, আমরা আজকে আসলে অনুধাবনের জন্য, আমরা ইসলামকে বোঝার জন্য আমরা এসেছি এবং একটি ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই জন্য আজকের আলোচনাটাতে আমরা আমাদের প্রত্যেকটি বিষয় কোরআন এবং সুন্নাহর টেক্সট ভিত্তিক, বাট আমরা আলোচনার সুবিধার্থে আমরা টেক্সটগুলো খুবই কম আলোচনা করব। আমরা আন্ডারস্ট্যান্ডিংটা উপর ফোকাস করব। ইসলামী শরিয়ার যে মৌলিক সর্বজনীন যে বৈশিষ্ট্যগুলো আছে, ডক্টর ইউসুফ আল কারদাবী রাহিমাহুল্লাহ, তিনি তার দীর্ঘ জীবনে তিনি ইসলামকে নিজে গবেষণা করেছেন এবং তার পূর্ববর্তী স্কলারদেরকে তিনি যে স্টাডি করেছেন, সে আলোকে তিনি ইসলামের কিছু সর্বজনীন বৈশিষ্ট্যকে আইডেন্টিফাই করেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে, এবং এর প্রতিটি কোরআন সুন্নাহর অগণিত নুসুসের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে সাব্যস্ত। প্রথমটি হচ্ছে ডিভাইনিটি, এরপর হচ্ছে যেটি হচ্ছে ঐশী, অর্থাৎ আল্লাহ, এটি ইসলামের সমস্ত বিষয়গুলো আল্লাহ থেকে এসেছে। দ্বিতীয় হচ্ছে হিউম্যাননেস, ইনসানিয়া, অর্থাৎ ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে হিউম্যান ওরিয়েন্টেড, মানুষের জন্য ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন। কম্প্রিহেন্সিভনেস আর সমূল, এটা আরেকটা বৈশিষ্ট্য। ইসলাম হচ্ছে সমস্ত মানবতার জন্য এবং মানুষের সার্বিক জীবনকে ব্যাপারে ইসলাম কি করে, ইসলাম গাইডলাইন দেয়। ইসলাম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের, এটা হচ্ছে মডারেশন, ওয়াসাতিয়া। ইসলাম মানুষকে খুব পূর্ববর্তী ধর্মের মতো খুবই শিথিল এমন বিষয়ে এত বেশি শিথিলতা দেয় না যেটার মাধ্যমে মানুষ আসলে ওহী থেকে বিচ্যুত হয়ে যায় এবং মানুষের মধ্যে ফিতনা তৈরি হয়, অথবা খুব বেশি কঠিন করে ফেলে না, খুব এক্সট্রিম হয় না, যেটা মানুষের জন্য খুবই কষ্টকর। বরং ইসলাম পূর্ব যতগুলো ধর্ম আছে সেগুলোর সাথে কম্পেয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে মধ্যমপন্থী দিন হিসেবে আমাদেরকে উপহার দিয়েছেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্র্যাকটিক্যালিটি। ইসলাম মানুষের প্র্যাকটিক্যাল ইস্যুকে অ্যাড্রেস করেছে, মানুষের প্র্যাকটিক্যাল সমস্যার আলোকে দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হয়েছে, সেজন্য ইসলামের বিষয়গুলো প্র্যাকটিক্যাল। বাট দিস দ্য ডিউটি অফ আওয়ার স্কলার্স, আমাদের ওলামাদের দায়িত্ব হচ্ছে এখনকার যুগ উপযুক্ত করে ইসলামের বিষয়গুলোকে আমাদের কাছে উপস্থাপিত করা, এবং আমরা সেটা যারা শ্রোতা আছে আমরা ইসলামকে সেভাবে বোঝার জন্য চেষ্টা করা এবং সেভাবে বোঝার পথকে আমাদের অনুসন্ধান করা। আরেকটি বিষয় হচ্ছে ক্ল্যারিটি, ইসলামের মৌলিক যে বিষয়গুলো এগুলো খুবই ক্লিয়ার। আমরা কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে ইসলাম, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কম্বিনেশন বিটুইন সাওয়াবিত ওয়াল মুতাগায়্যিরাত। ইসলাম মানুষের জীবনে যে বিষয়গুলো খুবই ফিক্স থাকা দরকার, যেগুলো পরিবর্তন হলে মানুষের সমস্যা হয়ে যাবে, আর যেগুলো সময়ের কারণে পরিবর্তন হতে হবে মানুষের জীবনকে সহজ করার জন্য, এই দুইটার মধ্যে ব্যালেন্স করছে।
আসুন, ডিভিনিটির অর্থটা কি আসলে? ইসলাম এটি যে ইসলামের একটি বৈশিষ্ট্য রব্বানিয়া, হ্যাঁ ডিভাইন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা ঐশী। এর অর্থ হচ্ছে ইসলামের সবকিছু হচ্ছে, এটার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল কি হয়েছেন, ডিভাইন পারপাস এন্ড ডাইরেকশন। আল্লাহ রাব্বুল কি করেছেন, তিনি ইসলামের বিষয়গুলো, বিধিবিধানগুলোর উদ্দেশ্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য মানুষের সবকিছু হতে হবে আল্লাহ কেন্দ্রিক, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। দ্বিতীয় আরেকটি হচ্ছে ইসলামের বিষয়গুলো, ইসলাম হচ্ছে ডিভাইন সোর্স। ইসলামে এভরিথিং আসে ডিভাইন সোর্স থেকে, আল্লাহ প্রদত্ত সোর্স থেকে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকে। এবং ইসলামের পন্থা হচ্ছে, সেটি হচ্ছে ডিভাইন, অর্থাৎ মানুষ কোরআন সুন্নাহর আলোকে এই পৃথিবীতে কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য মানুষের এক্সপেরিয়েন্সের আলোকে, অভিজ্ঞতার আলোকে যে পদ্ধতিগুলো, যে ফ্রেমওয়ার্কগুলো, মেথোডলজিগুলো ঠিক করবে, সেটা হবে গাইডেড বাই ডিভাইনিটি, বা গাইডেড বাই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। ডিভাইন পারপাস এর একটি অর্থ হচ্ছে যে, যেটা আমরা বলেছি যে এটার অর্থ হচ্ছে কি বলে, রব্বানিয়া। এর অর্থ হচ্ছে মানুষের আল্লাহ তাআলা বিধিবিধানগুলো সবগুলো উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহ কেন্দ্রিক। দ্য আলটিমেট and goal is creating a good relation with Allah subhanahu wa ta'ala. আল্লাহ বলে যে বিধানগুলো দিয়েছেন, এর মাধ্যমে, এটা প্র্যাকটিস করার মাধ্যমে মানুষ কি করবে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে। এটি হচ্ছে মানুষের আল্লাহ তাআলা প্রদত্ত যে বিধান আছে দুনিয়াতে, সেটি পালনের একটি উদ্দেশ্য এবং আলটিমেট গোল এটা। এবং হচ্ছে মানুষের জীবনে দুনিয়াতে যতগুলো উদ্দেশ্য আছে, সবগুলো বিহাইন্ড হচ্ছে সেন্ট্রাল গোল। সুতরাং মানুষ আমার দুনিয়াতে যে কাজগুলো করি, যদি আমরা এগুলোর জন্য দুনিয়াতে কোনো ধরনের আমরা মিশন সেট করি, কোনো উদ্দেশ্য গোল সেট করি, এতে কোনো সমস্যা নেই, যদি এটা বিহাইন্ডে কি থাকে, আমাদের সেন্ট্রাল গোল থাকে টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাট অন দ্য আদার হ্যান্ড, যারা ম্যাটেরিয়ালিস্ট, তারা শুধুমাত্র বাঁচার জন্যই তারা বাঁচে, তাদের কোনো ডিভাইনলি কোনো গোল নেই, তারা আল্লাহকে মানে আখিরাত কেন্দ্রিক, আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে তাদের কোনো কাজ তারা করে না। বাট আমাদের এই যত সিস্টেম আছে, আমাদের জীবনে যত জীবন পদ্ধতি আছে, আমাদের জীবনে যতগুলো এরিয়া আছে, সমস্ত এরিয়াতে আমাদের যত ধরনের প্র্যাকটিস আছে, সবগুলোর বিহাইন্ডে আমাদের যে পারপাস, সেটি হচ্ছে টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর সুফল হচ্ছে, যদি আমরা কি করি, প্রভাব যদি আমরা আমাদের সবকিছুতে আমরা আমাদের গোল রাখতে পারি টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর বেনিফিট হচ্ছে যে আমরা কি করব, আমরা আমাদের এই পৃথিবীতে যে মানুষ আসছে, সেটার উদ্দেশ্য আমরা কি করবো বুঝতে পারবো, আন্ডারস্ট্যান্ডিং দ্য পারপাস অফ হিউম্যান এক্সিস্টেন্স। এবং আমরা মানুষ, আল্লাহ তাআলা মানুষকে যে স্বভাবজাত ধর্ম দিয়েছেন, সেটাকে আমরা সেটার আলোকে আমরা কি করতে পারবো, বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবো। এবং আমরা কোনো দুনিয়াতে কোনো কাজে যদি ব্যর্থ হয়ে যাই, তখন আমরা কি হবো না, আমরা হতাশ হবো না, কারণ আমাদের আল্লাহ আছে। আল্লাহ আমাকে অবস্থা রেখেছেন, আল্লাহর সন্তুষ্টি আমি চেয়েছি, সেখানে আমাদের ফ্রাস্ট্রেশন কাজ করবে না। এবং আমরা কোনো কিছুতেই, আমরা যদি একা হই, তাহলে আমরা একাকিত্ব ফিল করবো না, কারণ আল্লাহ আমার সাথে আছেন। এবং আমাদের মধ্যে যদি ডিভাইন পারপাস থাকে, তাহলে আমাদের মধ্যে স্বার্থপরতা থাকবে না। তারপরে আমাদের যে ব্যক্তিগত যে কামনা আছে, সেটা থাকবে না। তখন আমরা কি করবো, মানবতার জন্য আমরা কাজ করতে পারবো। সেলফিশ লেসনেস, আমাদের অর্থাৎ আমাদের যে স্বার্থপরতা, এটাকে বর্জন করে আমরা কাজ করতে পারবো। ডিভাইনিটি আরেকটি হচ্ছে আমাদের ইবাদত হচ্ছে, ইসলামের যে ইবাদত হচ্ছে, এটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের যে মোরালস আছে, এথিক্স আছে পৃথিবীতে চলার জন্য, সেগুলো হচ্ছে ডিভাইনলি গাইডেড। আমাদের টিচিং এবং এডুকেশন আছে, সিস্টেম আছে, সেটা ডিভাইনলি গাইডেড। আমাদের যে দুনিয়াবি যত ধরনের ইনস্ট্রাকশন আমরা গাইডেন্স আমরা তৈরি করি, সবকিছু মূলে আমাদের কি, আমাদের ডিভাইন গাইডেন্স আছে। এবং আমাদের যে এই জীবনটাকে চলার জন্য আমাদের যে ল আছে, সেটাও ডিভাইনলি গাইডেড। ল গুলো হতে পারে বেসড অন হিউম্যান এক্সপিরিয়েন্স, বাট ইটস গাইডেড বাই দ্য রেভিলেশন। এটা আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে এটা কি গাইডেড। ডিভাইন সোর্সে আর কিছু অর্থ আছে, যে আমাদের ডিভাইন লাইফ সিস্টেম, আমাদের লাইফ সিস্টেম হচ্ছে ডিভাইন, আল্লাহ তাআলা প্রদর্শিত পথে আমরা চলি। আমাদের বিশ্বাস হচ্ছে ডিভাইন, আমাদের ইবাদত হচ্ছে ডিভাইন, আমাদের মোরালস ডিভাইন, আমাদের ল ডিভাইন। আর এটার এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের কি ফলাফল আমাদের জীবনে আসে, সেটি হচ্ছে যে আমরা বুঝতে পারি যে শরীয়ত টেক্সট আর ফ্রি ফ্রম সেলফ কনফ্লিক্টেড এন্ড এক্সট্রিমিজম। যদি আমরা এবার ডিভাইনলি গাইডেড সোর্সের মাধ্যমে আমরা আমাদের জীবন পদ্ধতিটা তৈরি করি, আমরা তাহলে হবে যে আমরা যারা কোরআনকে নিয়ে সমালোচনা করে বা ইসলামকে নিয়ে সমালোচনা করে, তারা যে কোরআনের মধ্যে যে ইসলামের বিভিন্ন ধরনের টেক্সটের মধ্যে যে তারা অ্যাপারেন্টলি যে তারা যে দ্বন্দ্ব দেখতে পায়, সেটি তারা পাবে না। কারণ তারা কি করবে, তাদের এভরিথিং যখন ডিভাইনলি গাইডেড হবে, তখন তারা এই
ইসলামের যে সমস্ত টেক্সট গুলো আছে, এগুলো যে জেনারেল পারপাস আছে সেটা তারা অনুধাবন করতে পারবে। আর এই বৈশিষ্ট্য আলোকে যখন আমরা কোরআন এবং সুন্নাহকে আমরা বুঝবো, তখন আমাদের সমস্ত ধরনের যে স্বার্থপরতা, আমাদের যে বায়াসনেস এবং আমাদের ব্যক্তি স্বার্থ, সেগুলো থাকবে না। আমরা অন্যকে আমরা রেসপেক্ট করব, আমাদের মধ্যে লয়ালটি থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হিউম্যাননেস। ইসলামের দ্বিতীয় সর্বজনীন বৈশিষ্ট্য হচ্ছে হিউম্যাননেস, ইনসানিয়া, অর্থাৎ ইসলাম এসেছে মানুষের জন্য। তো এই জন্য আমাদের খোঁজা দরকার যে আসলে মানুষের জন্য ইসলামটা কেমন। এটা কি মানুষ অনুধাবন করার উপযুক্ত নাকি? আল্লাহ রাব্বুল মানুষকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল যে টেক্সট ওহী পাঠিয়েছেন সেটিকে অনুধাবন করার ক্ষমতা দিয়েছেন। এবং ওহী বুঝার পূর্ব শর্ত হচ্ছে সাউন্ড মাইন্ড। আপনার সুস্থ একটা মাইন্ড থাকতে হবে। সুস্থ মাইন্ড থাকলে আমরা ওহী বুঝতে পারবো, কোরআন এবং সুন্নাহ বুঝতে পারবো। তাহলে সেটা থেকে আমরা আল্লাহ প্রদত্ত যে গাইডেন্স গুলো আছে সেটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ ইসলামটা আসছে মানুষের জন্য, মানুষের আকলকে ব্যবহার করে ইসলামকে বোঝার জন্য, এবং মানুষের জীবন পদ্ধতির মূলনীতিগুলো, গাইডেন্স গুলো কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়ার জন্য। আর ইসলামটা যে মানুষের জন্য এসেছে, এটা আরো কিছু প্রমাণ হচ্ছে যে সমস্ত নবী রাসূলরা হচ্ছে মানুষ। কোরআনটা এসেছে মানুষের প্রয়োজনকে, মানুষের বিভিন্ন সমস্যাকে সমাধান করার জন্য, এবং মানুষের যতগুলো দুনিয়াবী যে কাজগুলো আছে এগুলো করবে মানুষ, বাট এটা ডাইরেকশন হবে আল্লাহ রাব্বুল আলামিন। এবং এই জন্য ইসলামটা যে মানুষের জন্য এসেছে, এটার ইনসানিয়া বৈশিষ্ট্য আরেকটা দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদতের কথা বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ছাড়া আর যত ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র যতগুলো বিধান আছে, সবগুলোর পিছনে কি আছে? মানুষের দুনিয়াবী কল্যাণ আছে। আখিরাতের কল্যাণ তো অবশ্যই আছে, বাট দুনিয়াবী কল্যাণ আছে। বাট দিস ইজ দ্য টাইম টু আন্ডারস্ট্যান্ড। এখন আমাদের সময় হচ্ছে এগুলোকে অনুধাবন করার। ইসলামটা যে মানুষের জন্য এসেছে, এটির আরো কিছু প্রমাণ হচ্ছে এখানে মানুষের সহজতাকে, মানুষ যখন কাঠিন্যতা ফেস করে সেখানে সহজতার বিধান আছে, সেখানে এক্সেপশনের ভিন্নতার বিধান আছে, সেখানে কারো বিশেষ অবস্থাকে, ইমার্জেন্সিকে বিবেচনার বিষয় আছে, এবং অনেকগুলো বিষয় আছে যেগুলো মানুষের বিভিন্ন সমস্যাকে অ্যাড্রেস করেছে। এবং এটি যে ইসলাম যে মানুষের উপযুক্ত, সেটিকে প্রমাণের জন্য ইসলাম বিভিন্ন ধরনের মানুষের উপযোগী, মানুষের স্বভাবের উপযোগী বিধান করে দিয়েছেন। যেখানে মানুষের সমস্যা এসেছে সেখানে ইসলাম কি করেছেন? প্রশস্ততা দিয়ে দিয়েছেন। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের, সেটি হচ্ছে ইনক্লুসিভনেস, যেটাকে বলা হয় আল উমুম ওয়াশ শুমুল। অর্থাৎ ইসলামটা এসেছে পৃথিবীর সমস্ত মানুষকে অ্যাড্রেস করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের কাছে এসেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, যে এ রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত মানবতার কাছে সুসংবাদদাতা হিসেবে এবং ভয় প্রদর্শনকারী হিসেবে। এবং বিশ্বনবীকে বলতে বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, হে মানুষেরা, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এই জন্য ইসলামের যে বাণীগুলো থাকবে, ইসলামের যে বাণীগুলো, এটা সমস্ত মানুষের জন্য এবং মানুষের সমস্ত অ্যাফেয়ার্সকে এটা ইনক্লুড করে। সো এটা আমাদের এখন সময়, যে আমাদের উলামাদের সময় হচ্ছে যে ইসলামটা আসলে মানুষের জন্য কিভাবে, মানে ইসলামটা এদেশের মুসলিম ছাড়া নন মুসলিমদের জন্য বা সারা দুনিয়া নন মুসলিমদের ইসলাম কি গাইডেন্স দিয়েছে, একজন হিন্দু ইসলাম থেকে কি গাইডেন্স নিতে পারেন তার জীবনের জন্য, একজন বৌদ্ধ খ্রিস্টান ইসলাম থেকে কি গাইডেন্স নিতে পারেন, যারা ইসলামকে মানে না তারা কি গাইডেন্স নিতে পারেন, যারা সাধারণ মানুষ আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য এই পৃথিবীতে পার্থিব কি উপকার আছে ইসলামের মধ্যে, এটা উপস্থাপন করা সময় এসেছে। আর আমরা যারা মুসলিম, আমাদের সময় হচ্ছে এটাকে অনুধাবন করা এবং এটা অনুধাবনের পথকে খোঁজা, যে আমার জীবনের এই পথে ইসলাম তো আমাদের জন্য এসেছে এবং সমস্ত মানুষের জন্য এসেছে। তাহলে আমার এই সময়, আমার এই অঙ্গনে ইসলাম কি নির্দেশনা দিয়েছে সেটা আমাদের খোঁজার সময় এসেছে। কম্প্রিহেন্সিভনেসের আরেকটা অর্থ হচ্ছে ইসলাম মানুষের সমস্ত অ্যাফেয়ার্স গুলো কি করে, সমস্ত অ্যাড্রেস করেছে। মানুষের বিশ্বাস কেমন হবে, ইসলাম কথা বলেছে,
তারপরে মানুষের আইন কানুন কেমন হবে সেটা নিয়ে কথা বলেছে, মানুষের মোরালস এবং এথিক্স কেমন হবে সেটা নিয়ে ইসলাম কথা বলেছে। তারপরে মানুষের বিভিন্ন ক্ষেত্রে মানুষের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন কেমন হবে সেখানে ইসলাম কি করেছে, গাইডেন্স দিয়েছে। সুতরাং একজন মুসলিম হিসেবে আমি যখন ইসলামকে বিলিভ করেছি, আল্লাহতে বিশ্বাস করেছি এবং নবী রাসূল, কিতাব, ফেরেশতাতে, আখিরাতে আমি বিশ্বাস করেছি, সেজন্য আমার যে মুসলিম, আমার সেই ইমানের রিফ্লেকশন হচ্ছে আমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামকে খোঁজা। এজন্য এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, তবে এর আগে হচ্ছে আমি ব্যক্তি হিসাবে বলছি, একজন নাগরিক হিসাবে, এবং আমাদের যে বিভিন্ন সিস্টেম আছে, আমাদের যে বিভিন্ন ধরনের ট্রানজাকশন আছে, সেখানে যেমন যেটা প্রসঙ্গক্রমে শুরুতে এসেছিল, আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা, হ্যাঁ, আমাদের যে তাকাবুল ইন্স্যুরেন্স অবস্থা, আমাদের যে হালাল ইন্ডাস্ট্রির অবস্থা, আমাদের যে অর্থনীতি, সেখানে ইসলামের যে গাইডেন্সগুলো খোঁজা এবং সেটা যে গোটা মানবতার জন্য ইসলাম সেটাকে অনুধাবন করার চেষ্টা করা। তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনে যেভাবে আমি ইসলামকে মানবো, আর আমি যদি একজন অর্থনীতিবিদ হই, তাহলে আমি ইসলামের যে গাইডেন্স মৌলিক ফ্রেমওয়ার্কের আলোকে আমি অর্থনীতিবিদ হিসেবে আমি ইসলামের জন্য নতুন অর্থনীতি আমি কি করবো, আমি রচনা করব। ইসলামের নতুন প্রিন্সিপাল আমি তৈরি করব, নতুন ফ্রেমওয়ার্ক আমি দাঁড় করাবো। ইসলামের কম্প্রিহেন্সিভনেসের সমূলের আরেকটি অর্থ হচ্ছে যে এটা মানুষের যত ধরনের ইবাদত দিয়েছে, মানুষের বডির ইবাদত আছে, মানুষের হোল লাইফের ইবাদত আছে, মানুষের যত ধরনের ইস্যু আছে, সব অ্যাফেয়ার্স আছে, সেগুলোকে যদি মানুষ আল্লাহর গাইডেন্স আলোকে করে, সেটি ইবাদত হিসেবে পরিণত হয়। এবং ইসলাম কি করেছে, মানুষের ব্যক্তি, সমাজ, পরিবার, প্রতিবেশী, আত্মীয়, বন্ধু বান্ধব, পিতামাতা, সমস্ত মানবতা, সমাজের মানুষ, দেশের মানুষ, বহির্বিশ্বের মানুষ, সবার ব্যাপারে কি ধরনের আমাদের সম্পর্ক হবে একজন ব্যক্তি বা একটা সমাজে বা একটা রাষ্ট্রের, সেই গাইডলাইন ইসলাম দিয়েছে। 4 নম্বর যে বৈশিষ্ট্য ইসলামের, সেটি হচ্ছে মধ্যম পন্থা। এর অর্থ হচ্ছে ইসলাম মডারেশন, মানে হচ্ছে ওয়াসাতিয়া, মানে হচ্ছে এটা হচ্ছে ইসলামটা হচ্ছে জাস্টিসকে রিপ্রেজেন্ট করে, এটা ব্যালেন্সকে কি করে, রিপ্রেজেন্ট করে, ভারসাম্যতাকে, মানুষের বিভিন্ন অঙ্গনের যে ভারসাম্যতা সেটিকে এটা প্রমোট করে, যে কোনো বিষয়ে জাস্টিসকে প্রমোট করে। মডারেশন আরেকটা অর্থ হচ্ছে এটা যে কোনো বিষয়ে কনসিস্টেন্সি। যেমন আমি আমি যদি ব্যক্তিগত জীবনে কেউ আছে খুবই স্ট্রিক্ট তার ইসলামকে মানার ক্ষেত্রে, তার অন্যান্য বিষয়ে যে ফ্যামিলি যে অ্যাফেয়ার্স গুলো আছে, অথবা তার ঘরের বাইরে যে সামাজিক যে অ্যাফেয়ার্স গুলো আছে, অথবা তার যে ট্রানজাকশন গুলো আছে, সেখানে যে ইসলামকে ফলো করছে না, তাহলে এজ এ মুসলিম যে আমি কনসিস্টেন্ট না। এই ওয়াসাতিয়া মানে হচ্ছে যে আমার জীবনটা সব ক্ষেত্রে ইসলামে যেটা থাকবে, আমার ইসলামকে ফলো করবো সেটা থাকবে। এবং মডারেশনের আরেকটা অর্থ এটা হচ্ছে, এটা কি করে, ইট ইজ দ্য সাইন অফ দ্য গুডনেস, যে কোনো কিছুতে ভালো জিনিস খুঁজতে চাওয়া। এটি মানুষকে, মডারেশন কি করে, মানুষের সেফটিকে নিশ্চিত করে, মানুষের সিকিউরিটিকে নিশ্চিত করে। আমাদের কাছে এটা অত্যন্ত পরিষ্কার, যারা অন্যান্য ইসলাম ছাড়া বহির্ভূত, ইসলামের বাইরে যারা আছে এক্সট্রিমিস্ট, তারা তো আছে, এবং ইসলামের নামেও যারা খুব এক্সট্রিম চিন্তা চেতনা লালন করেন, সেটার কারণে সমাজের মধ্যে আমাদের যে সেফটি, সিকিউরিটি, সেটি বিঘ্নিত হয়। তারপরে মডারেশন, সেটি হচ্ছে একটি সমাজ ব্যবস্থার, একটি মানুষের বা একটি রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করে। মডারেশন থাকলেই একটি সিস্টেম কি করে, সাস্টেনেবল হয়, এটা কন্টিনিউ করে। এবং মডারেশন এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট অফ ইউনিটি। মধ্যমপন্থা ইসলামকে যদি ওয়াসাতিয়ার মাধ্যমে, মানহাজুল ওয়াসাতিয়াতে বা মধ্যমপন্থা অনুধাবন করা যায়, তাহলে সেখানে আপনার মুসলমানদের যে বিভিন্ন ধরনের এই প্ল্যাটফর্ম আছে, মুসলমান ছাড়া আর অন্যান্য দেশের ভিতরে যত ধরনের দল উপদল আছে, তারা দেশকে নিয়ে চিন্তা করে, তাদের মধ্যে একটি ইউনিটি করা সম্ভব। এই মডারেশনের যে এরিয়াগুলো ইসলামের বিলিফের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, লর ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে যে মধ্যমপন্থার যে প্রতিনিধিত্ব, সেটি ইসলাম তা কোরআন সুন্নাহর টেক্সটের মাধ্যমে ইসলাম দেখিয়েছে।
আজকে আমাদের কাজ হচ্ছে স্কলার হিসেবে আমাদের এটাকে অনুধাবন করা এবং ইসলামকে সেভাবে প্রেজেন্ট করা। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্র্যাকটিক্যালিটি। ইসলাম মানুষের যে দুর্বলতা আছে এবং মানুষের যে ইমার্জেন্সি সিচুয়েশন আছে সবগুলো কি করেছে, বিবেচনা করেছে। এই জন্য মানুষের যে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষের যে দুর্বলতাগুলো রয়েছে সেখানে ইসলাম কি করেছে, দুর্বলদের জন্য বিভিন্ন ধরনের সহজতা বিধান দিয়েছে, কখনো ছাড় দিয়েছে। এবং মানুষের যে ইমার্জেন্সি সিচুয়েশন গুলো আছে, ইমার্জেন্সি সে সিচুয়েশনে আপনার মানুষ জীবন রক্ষার জন্য বিভিন্ন অনেক ধরনের উপায়, যে উপায় অবলম্বন করলে মানুষের জীবন রক্ষা পাবে সেটিকে ইসলাম বৈধ করেছে। তার মানে হচ্ছে ইসলামটা প্র্যাকটিক্যাল। স্টিল যদিও এই মুহূর্তে ইমার্জেন্সি সিচুয়েশনে একজন মানুষ অন্য কিছুকে কিংবা স্বাভাবিকতা থেকে অন্য বিধানকে সে ফলো করছে বা স্বাভাবিক বিধানকে ফলো করতে পারছে না, বাট হি ইজ স্টিল ইন দ্য উইদিন দ্য সার্কেল অফ ইসলাম। তার দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে যে সে যদিও ইসলামের বিধানটাকে অন্যভাবে গ্রহণ করছে বা এটাকে পালন করতে পারছে না বা পরে পালন করে নিবে, এটা এটা হচ্ছে যে স্টিল সে কি করছে, যেহেতু সে ইসলামের এই সহজতা আছে, এটা নেওয়ার মাধ্যমে সেই হি রিমেন্স উইদিন দ্য সার্কেল অফ ইসলাম। আর যদি এটা ইসলাম যদি প্র্যাকটিক্যাল না হতো, মানুষের দুর্বলতাগুলোকে বা ইমার্জেন্সি সিচুয়েশনকে যদি ইসলাম স্বীকৃতি না দিত, তাহলে ওই ইমার্জেন্সির মুহূর্তে অথবা মানুষের দুর্বলতার মুহূর্তে, সমস্যার মুহূর্তে মানুষ ইসলামের গলি থেকে বের হয়ে যেত। তো এটি হচ্ছে ইসলাম যে প্র্যাকটিক্যাল, তার একটি প্রমাণ। এই জন্য ইসলাম স্কলারদের আমাদের আগে যুগে, বিভিন্ন যুগে আমাদের স্কলাররা শুধু এক যুগে ইস্তেহাদ করে বন্ধ রাখে না, বরং পরবর্তী ক্রমান্বয়ে ইস্তেহাদ করেছে এবং চলছে, যাতে প্রত্যেক যুগে ইসলামের টেক্সটকে এবং পরবর্তীতে স্কলারদের এক্সপিরিয়েন্সের আলোকে নতুন যুগের জন্য ইসলামকে উপস্থাপন করা যায় সেই জন্য গবেষণা করেছে এবং গবেষণা অব্যাহত। এবং আজকের যুগের আমাদের যে যারা ইসলামকে নিয়ে গবেষণা করেন, তাদের দায়িত্ব হচ্ছে আজকের যুগের উপযুক্ত করে, প্র্যাকটিক্যাল করে আমি ইসলামের বিভিন্ন বিষয়কে উপস্থাপন করা, বিশেষ করে যেগুলো মুআমালার যে বিষয়গুলো আছে সেটা। এবং আইজ এ মুসলিম আমাদের মাইন্ডসেট এইভাবে নেওয়া দরকার যে আমরা কি করবো, ইসলামের যে প্র্যাকটিক্যাল ওইতে আমরা ইসলামকে বোঝার চেষ্টা করবো এবং সে পথকে আমরা খুঁজব। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ক্ল্যারিটি। ইসলামের সবগুলো বিষয় ক্লিয়ার। এর মানে হচ্ছে যে ইসলামের যে মৌলিক যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলো মানে একেবারে ক্লিয়ার। যেমন ইসলামের যে বিলিফের যে বিষয়গুলো, কোন কোন বিষয়ের উপর বিলিফ থাকতে হবে সেগুলো একেবারে ক্লিয়ার। তারপরে যেমন আমাদের ইমানের যে বিষয়গুলো, আল্লাহ, নবী, রাসূলগণ, এরপরে আমাদের যে কিতাব, ফেরেশতা, আখিরাত, এগুলো আমাদের ক্লিয়ার, আমাদের বিশ্বাস থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের আরো ক্লিয়ার হচ্ছে যে ইসলামের কোনো কিছু, যেমন খ্রিস্টান ধর্মের মতো কোনো প্রার্থীর হাতে অথবা ধর্মযাজকের হাতে ইসলামের আন্ডারস্ট্যান্ডিংটা বন্দী নয়। যে কেউ ইসলামকে, সে যেই লেভেলের মানুষের হোক সমাজের, সে নিজে কোরআনের কাছে এসে সে কোরআন অনুধাবন করতে পারবে। এবং ইসলামের কোনো ধরনের এভাবে কোনো সিক্রেট নাই যে মানুষের হাতে নিয়ন্ত্রিত। ইসলামের সবগুলো বিষয় গোটা মানবতার জন্য এটা প্রকাশ্য, এটা ক্লিয়ার। বাট দিস ইজ দ্য টাইম টু আন্ডারস্ট্যান্ড the clarity of Islam, to search for the clarity of Islamic principles. ইসলামের ক্ল্যারিটি আরো কিছু অর্থ হচ্ছে ইসলামের যে মোরালস ভ্যালু গুলো আছে, আখলাকের যে বিষয়গুলো আছে, এগুলো ক্লিয়ার। সত্য কথা বলা, মিথ্যা না বলা, ধোঁকা না দেয়া, পরোপকার করা, বিনয়, এসব কিছু ক্লিয়ার। ইসলামের যে কমান্ড গুলো আছে এবং প্রহিবিশন গুলো আছে, আদেশ নিষেধ গুলো, সেগুলো ক্লিয়ার। এবং ইসলামী শরিয়ার যে সোর্স গুলো আছে সেগুলো ক্লিয়ার। ইসলামী শরিয়ার যে পারপাস সেটা ক্লিয়ার। এগুলো হচ্ছে মৌলিক বিষয়। এবং মানুষের দায়িত্ব কি এই পৃথিবীতে, ইবাদত করা, খেলাফতের দায়িত্ব, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, এগুলো ক্লিয়ার। এবং ইসলাম মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু সমাধান করার জন্য যে পদ্ধতি থাকা দরকার সেগুলো ক্লিয়ার, মৌলিক, ইসলামের মৌলিক মূলনীতির মাধ্যমে। বাট প্রত্যেকটা ডিটেলস যে বিষয় বিভিন্ন ক্ষেত্রে, সেটি হচ্ছে সেটা সাবজেক্ট টু হিউম্যান এক্সপিরিয়েন্স। মানুষের অভিজ্ঞতার আলোকে সেগুলো হবে, যে যে ডিসিপ্লিনে আছে সে আলোকে ইসলাম থেকে গাইড নিয়ে এটাকে করবে, মৌলিক যে গাইডলাইনটা সেটা নিয়ে সে করবে। এই অর্থে ইসলামের সমস্ত কিছু, যত ক্ষেত্রে ইসলাম নির্দেশনা আছে সবগুলো ক্লিয়ার। এর মানে এটা নয় যে মানুষের জীবনে এভরি সিঙ্গেল যত ইস্যু আসবে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময় প্রতিটা সিচুয়েশনে সবকিছু কোরআনে ফিক্সড ভাবে বলে দেওয়া আছে। এটা হলে কোরআন আসলে 1400 বছর আগের জন্য থেকে যেত, আর রাব্বুল আলামিন এটাকে কিয়ামত পর্যন্ত এটিকে বলবৎ রাখতেন না এবং সে ঘোষণা দিতেন না।
সর্বশেষ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ইসলাম কি করে মানুষের জীবনে যে গাইডলাইন দিয়েছেন, সেখানে কিছু বিষয়ে মানুষ যদি তার হিউম্যান এক্সপিরিয়েন্সকে, তার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে যায়, তাহলে সে নষ্ট হয়ে যাবে, তারা সঠিক বিষয় থেকে, জাস্টিস থেকে দূরে সরে যাবে। সেজন্য আল্লাহ বলে নির্ধারণ করে দিয়েছেন, যেগুলো বলে সাওয়াবিত, স্টেবল ইস্যুস, আর কিছু হচ্ছে ফ্লেক্সিবল, যেগুলো সময়ের আলোকে, ব্যক্তির আলোকে, পরিবেশের আলোকে এগুলো পরিবর্তন হতে পারে, যেগুলো বলে মুতাগাইয়িরাত। এই দুইটার মধ্যে ইসলামের এই দুই ধরনের কি আছে, বিধিবিধান আছে, এবং স্বাভাবিকগুলোর সংখ্যা খুবই কম, যেগুলো ফিক্স। আর যেগুলো ফ্লেক্সিবল, এই ধরনের বিধান সবচেয়ে বেশি কোরআনে এবং সুন্নাতে। কেন? যাতে কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং সুন্নাত থেকে বিধান নিয়ে, গাইডলাইন নিয়ে কি করে মানুষ ইসলামের আলোকে কন্টিনিউ করতে পারে তাদের জীবন পদ্ধতিকে। দর্শক, আমরা এতক্ষণ প্রথমে আলোচনা করেছিলাম ইসলামের যে অথেন্টিক সোর্স গুলো নিয়ে, এপিস্টেমোলজি নিয়ে। এরপরে আমরা আলোচনা করেছি ইসলামের যে বৈশিষ্ট্য, 7টি সর্বজনীন বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। এর মাধ্যমে আমাদের এতটুকু বুঝে এসেছে যে ইসলামের যে বিষয়গুলো যেখান থেকে আমরা গাইডলাইন নিব, সেগুলো খুবই অথেন্টিক, এবং এটা সুপিরিয়র টু অল দ্য লজ অ্যান্ড রুলস বেসড অন হিউম্যান এক্সপিরিয়েন্স, কারণ সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে প্রদর্শিত। এরপর আমরা জেনেছি ইসলামের যে সর্বজনীন যে ওই 7টি বৈশিষ্ট্য, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে আসলে ইসলামটা পুরো মানবতার জন্য এসেছে, এবং মানুষের সমস্ত বিষয়কে, অ্যাফেয়ার্সকে অ্যাড্রেস করার জন্য এসেছে, এবং ইসলামটা আসলে মানুষের এই প্র্যাকটিক্যাল ইস্যুকে অ্যাড্রেস করার জন্য এসেছে, এবং মানুষের জন্য এটা এসেছে। এবার একটু আলোচনা করা যাক ইসলামের বৈশিষ্ট্য নিয়ে, যে অবজেক্টিভ নিয়ে, ইসলামের যে অবজেক্টিভ সেটা নিয়ে। আমাদের মনে কিছু প্রশ্ন আসে যে আসলে কেন যাকাতের বিধান করা হয়েছে, কেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, এটাকে ফরজ করে দেওয়া হয়েছে, কেন মানুষকে সালাম দিতে বলা হয়েছে, সুন্দরভাবে গিফট দিতে বলা হয়েছে, কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছে, কেন রোজা রাখতে বলা হয়েছে, কেন আল্লাহর নামকে যে কোনো কিছুতে উল্লেখ করতে হবে, কেন যে কোনো ধরনের অ্যালকোহল খাওয়া এটা হারাম, অল্প হোক বেশ হোক, তারপরে কেন স্মোকিংকে আল্লাহ তাআলা ইসলাম হারাম করেছে, কেন ডেথ পেনাল্টিকে ইসলাম ওয়াজিব মানে বাধ্য করেছে, ডেথ পেনাল্টি বিধান করেছে। এই সমস্ত কোশ্চেনগুলো, এই ধরনের যত বিষয় আছে ইসলামে, আমাদের এই ধরনের কোশ্চেন চলে আসে। এটা কেন এটা করেছেন, এর বিহাইন্ডে আসলে অবজেক্টিভটা কি, কারণটা, রিজনটা কি, উদ্দেশ্যটা কি। তো এই যে সেন্সটা, এই ওয়াই সেন্সটা, কেন সেন্সটা, মানুষের কি লাভ এগুলো করলে, এই সেন্সটা হচ্ছে এটা মূলত অবজেক্টিভ অফ ইসলাম, অর্থাৎ শরিয়ার উদ্দেশ্য, বা যেটিকে বলা হয় মাকাসিদুশ শরিয়া, সে তার একটি অর্থ। আসলে আমরা একটা অনুভব জেনে নেই। আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে আমাদের জন্য, আমাদের পথ চলার জন্য, বিশ্ব মানবতার জন্য যে কোরআন দিয়েছেন, এবং বিশ্বনবীর প্র্যাকটিসকৃত যে সুন্নাহ রয়েছে, এর মাধ্যমে অজস্র বিধিবিধান, আহকাম আমরা পেয়েছি, এবং সময়ের বিবর্তনে আর নতুন নতুন ইস্যুতে নতুন নতুন বিধান, যুগের স্কলাররা কোরআন সুন্নাহর গাইডেন্সের আলোকে ওনারা উৎসাহিত করছেন। তো এসব কিছুর পিছনে কারণ কি, এটার পিছনে অন্তর্নিহিত কারণটা কি, সেটি হচ্ছে অবজেক্টিভ অফ শরিয়া। এবং ইসলামের যে সমস্ত রুলিং গুলো আছে, সবকিছুর একটা ওভারঅল উদ্দেশ্য আছে, আবার প্রত্যেকটা বিধানের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য আছে। এটি হচ্ছে মাকাসিদুশ শরিয়া বা অবজেক্টিভ শরিয়া। তারপর ইসলামের বিধিবিধানগুলোর পিছনে মানুষের আসলে দুনিয়াতে লাভ কি, আখিরাতে লাভ কি, মানুষের কি উপকার। ইসলাম যে এটা করতে বলেছে, ওটা করতে নিষেধ করেছে, এতে বিরত থাকলে কি উপকার, আর নির্দিষ্ট কাজগুলো করলে কি উপকার, এই ডিসকাশনটা, এটি হচ্ছে অবজেক্টিভ শরিয়ার আলোচনা। এবং মানুষের জীবনে ইসলাম যে বিধিবিধান দিয়েছে, সেটার পিছনে মানুষের উপকার কি, মানুষের কল্যাণ কি, কি সৌন্দর্য রয়েছে এগুলোর বাস্তবায়নে, এই ধরনের ডিসকাশনটা, এটা হচ্ছে মাকাসিদুশ শরিয়া। এক কথায় আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, কোরআন সুন্নাহ ইজমা বা কিয়াস, শরীয়তে যত বিধান আছে, এই সবগুলোর সার্বিক কিছু উদ্দেশ্য আছে, এবং প্রতিটা বিধানের আরো কিছু উদ্দেশ্য আছে, যেগুলো মানব কল্যাণকে, পৃথিবীতে মানব কল্যাণকে নিশ্চিত করে, মানুষের অধিকারকে নিশ্চিত করে। সেই অধিকারগুলো, সেই মানব কল্যাণের দিকটাই হচ্ছে মাকাসিদুশ শরিয়া। এই প্রসঙ্গে ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে দ্য পারপাস
and wisdom behind the enactment of all or most of the Sharia rulings. তিনি বলছেন যে মাকাসিদ শরিয়া হচ্ছে যে শরিয়া রুলিং এর সবগুলো বিধান অথবা বেশি অধিকাংশ বিধানের পিছনে যে প্রজ্ঞা এবং উদ্দেশ্য রয়েছে এটি হচ্ছে মাকাসিদ শরিয়া। আর তিনি বলছেন the overall objective of Islamic legislation is to protect the social order of the community and ensure its healthy progress by promoting the well-being and righteousness of human being. তিনি বলছেন যে শরিয়ার যে সামগ্রিক যে ইসলামিক বিধিবিধানের সামগ্রিক যে উদ্দেশ্য আছে সেটি হচ্ছে মানুষের সামাজিক শৃঙ্খলা সেটিকে বিধান করা এবং মানুষের এই কল্যাণকে মানব কল্যাণকে প্রমোট করার মাধ্যমে মানুষের সার্বিক প্রবৃত্তিকে নিশ্চিত করা, এটি হচ্ছে শরিয়ার সার্বিক উদ্দেশ্য। তো আমরা কিছু আরো বোঝার জন্য আমরা কি বলে কয়েকটি উদ্দেশ্য আমরা জেনে নেই। যেমন শরিয়ার যে উদ্দেশ্যগুলো আছে অর্থাৎ বিভিন্ন বিধানের পিছনে অথবা সার্বিক অনেকগুলো বিধানের পিছনে যে উদ্দেশ্যগুলো আছে তার মধ্যে জাস্টিস, ফ্রিডম, তারপরে ভালো কিছু করা, খারাপ কাজ থেকে খারাপকে বিদূরিত করা, ক্ষতিকে বিদূরিত করা, তারপরে মানুষের স্বভাবকে প্রকৃতিকে রক্ষা করা, তারপরে হিউম্যান রাইটসকে প্রিজার্ভ করা, পারস্পরিক সহযোগিতা করা, সুন্দর পরিবার গঠন করা, উদারতা, ভ্রাতৃত্ব, পরিবেশ রক্ষা, এই ধরনের এইগুলো হচ্ছে আপনার শরিয়ার বিভিন্ন বিধানের পিছনে এগুলো হচ্ছে উদ্দেশ্য। আমরা একটু এই উদ্দেশ্যগুলোকে একটু অন্যভাবে একটা অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ বলেন এই যে কিছু উদ্দেশ্য আমরা দেখিয়েছি ইসলামের সমস্ত বিধানের পিছনে এই ধরনের উদ্দেশ্যগুলো রয়েছে সেন্ট্রাল। এই সব উদ্দেশ্যগুলোকে স্কলাররা কি করেছেন, এগুলোকে সেন্ট্রাল 5 অবজেক্টিভে ওনারা কি করেছেন বিভক্ত করেছেন এবং ওনাদের সায়েন্টিফিক ইন্ডাকশনের মাধ্যমে ইস্তেকরার মাধ্যমে স্কলাররা কি করেছেন, ওনারা কোরআন এবং সুন্নাহর যত টেক্সট আছে এই টেক্সটের মাধ্যমে যতগুলো বিধিবিধান উচ্চারিত হয়েছে, উৎকলিত হয়েছে, রচিত হয়েছে, সমস্ত বিধিবিধানের আন্ডারলাইং যে রিজন, আন্ডারলাইং যে উইজডম, এটার পিছনে যে মানুষের যে স্বার্থগুলো রয়েছে, কল্যাণ রয়েছে, সেগুলোকে ইন্ডাকশন করে ওরা সেন্ট্রাল 5টা কি করেছেন, 5টা অবজেক্ট নির্ধারিত করেছেন। সেটি হচ্ছে যেটাকে বলা হয় হিফজুন নফস, হিফজুদ্দিন, যেটাকে বলা হয় প্রোটেকশন অফ রিলিজন, হিফজুন নফস প্রোটেকশন অফ লাইফ, হিফজুন নাসল প্রোটেকশন অফ প্রজেনি, এবং হিফজুল আকাল প্রোটেকশন অফ ইন্টেলেক্ট, এন্ড হিফজুল মাল প্রোটেকশন অফ ওয়েলথ এন্ড প্রপার্টি। তার মানে হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে যত ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, সেগুলো সেই ইন্ডিভিজুয়াল রুলিং হোক অথবা কোনো কালেকটিভ গ্রুপের জন্য বিধান হোক, সেটা আমাদের ব্যক্তি জীবনের হোক অথবা পারিবারিক জীবনের হোক অথবা সামাজিক জীবনের হোক অথবা অর্থনৈতিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, যেহেতু বিধান দিয়েছেন সবগুলো বিধানের সেন্ট্রাল 5 অবজেক্টিভ হচ্ছে 5টি উদ্দেশ্য হচ্ছে এই 5টিকে রক্ষা করা। তার মানে মানুষের যে কোনো বিধান যদি এই 5 যে কোনো ভাবে দিক থেকে এই 5টি যে কোনো একটিকে সার্ভ করতে হবে, তাহলে বোঝা যাবে যে ওই বিধানটা ইনলাইন উইথ দ্য শরিয়া, ইনলাইন উইথ দ্য মাকাসিদ শরিয়া, ইনলাইন উইথ দ্য অবজেক্টিভ অফ ইসলামিক ল। এই যে আর এই 5টি হবে আমাদের সমস্ত ক্ষেত্রে, আমাদের জাগতিক যত বিধান আছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থা হতে পারে, আমাদের অর্থনীতি হতে পারে, আমাদের সামাজিক অবকাঠামো হতে পারে, আমাদের পারিবারিক ব্যবস্থা হতে পারে, সবকিছুর হতে হবে সেন্ট্রাল অবজেক্টিভ হতে হবে এই 5টা। আমাদের অর্থ যে ব্যবস্থা, সে অর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষের যে মানুষের ইন্টেলেক্ট কতটুকু প্রোটেক্ট করছে, বা এর জন্য অর্থ ব্যবস্থা মানুষের আকলকে, অর্থাৎ জ্ঞান বৃদ্ধির জন্য, মানুষের আকলকে আরো প্রবৃদ্ধির জন্য, আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য, জ্ঞানের উন্নয়নের জন্য, সায়েন্স টেকনোলজির উন্নতির জন্য আমাদের অর্থনীতির ভূমিকা কতটুকু, অর্থনৈতিক গাইডেন্সটা কি, আমাদের প্রপার্টি, আমাদের সম্পদ রক্ষার জন্য সেখানে সম্পদের মধ্যে যে জাস্টিস, সোশ্যাল জাস্টিস থাকবে, ইকোনমিক জাস্টিস থাকবে, সেজন্য আমাদের বর্তমান অর্থ ব্যবস্থার ফ্রেমওয়ার্কে কি সেটিকে এনশিওর করে, নাকি আমাদের যে কনভেনশনাল সিস্টেম আছে, ইকোনমিক সিস্টেম আছে বা ব্যাংকিং সিস্টেম আছে, সেটিকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে যাতে সমাজের সমস্ত মানুষের মধ্যে ইকুইটি এবং জাস্টিস কি এস্টাবলিশ করে। এইভাবে আমাদের যত ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা সেন্ট্রাল অবজেক্টিভ হচ্ছে 5টা, যে কোনো ব্যবস্থা হবে আমাদের, যে কোনো আমাদের যত ধরনের আমাদের পার্থিব যত ধরনের কাজ আছে, যদি আমরা মুসলিম হই এবং ইসলামকে ফলো করি, তাহলে আমাদের ওটার পিছনে এই 5টি উদ্দেশ্যকে সামনে রেখে অথবা যে কোনো একটিকে সামনে রেখেই সেন্ট্রাল উদ্দেশ্য আমাদের কি করতে হবে, আমাদের
সে ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে আমাদের ওই এজেন্সিকে, আমাদের ওই ট্রানজাকশনগুলোকে বা ওই ব্যবস্থাকে পরিচালনা করার জন্য। এই জন্য এখানে যারা আমাদের কনভেনশনাল ট্রেন্ডে স্ট্রিমে যারা আছেন, অর্থনীতিবিদ যারা আছেন, ব্যাংকার যারা আছেন, তারপরে এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছেন, তাদের মাইন্ডসেট এমন হওয়া দরকার যে এগুলো আমাদের যে ব্যবস্থা আছে, আমি যে এজেন্সিতে আছি, সেটাতে এই অবজেক্টিভগুলো কোনটাকে সার্ভ করছে, সবগুলো করছে কিনা, কয়েকটি করছে কিনা, বা যে কোনো একটি করছে কিনা, সেই ধরনের সেটাকে সেই আলোকে তাদের ট্রানজেকশন গুলো তাদের এজেন্সির ফ্রেমওয়ার্ক তৈরি করা। এবং এটা যে কোনো একটি যদি সার্ভ করে তখন সেটি হবে মানব কল্যাণমুখী। এবং এই পাঁচটি এমন বিষয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, এর আগে ইমাম জুওয়াইনি রহমতুল্লাহ আলাই, এর আগে ইমাম আহমদ সাহাল আল বালাখি রহমতুল্লাহ আলাই, এর আগে ইমাম আবুল হাসান আল আলমী রহমতুল্লাহ আলাই, আর শাতিবির পরবর্তীরা সবাই, সমস্ত স্কলাররা কি করেছেন, আনচিল শাতিবি, তারা কি করেছে, প্রত্যেকে আলাদাভাবে ইন্ডেকশন করেছেন, ইস্তেকরা করে দেখেছেন যে ইসলামের সমস্ত বিধানের পিছনে পাঁচটি মৌলিক উদ্দেশ্য। এবং ইমাম আবুল হাসান আমিরি তিনি দাবি করেছেন যে এই পাঁচটি উদ্দেশ্য সমস্ত মিল্লাতের উদ্দেশ্য, শুধু মুসলমানদের ইসলাম ধর্মের না, বরং আল্লাহ যত আসমানি বিধান আছে, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম, এগুলোর সমস্ত কিছুর মধ্যে এই পাঁচটিকে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ কোনো ধর্ম, আসমানি কোনো ধর্ম এই পাঁচটিকে ভায়োলেট করে অনুমোদন দেয় না, বরং আসমানি সকল ধর্ম এই পাঁচটিকে প্রিজার্ভ করাকে প্রমোট করে। এই জন্য আজকে আমাদের মানব কল্যাণের যত ধরনের আমাদের ব্যবস্থা আছে, সেটির এই ইন্ডিকেটর হচ্ছে যে এই পাঁচ মাকাসেদ ভিত্তিক আমাদের কাজ হচ্ছে কিনা সেন্ট্রাল অবজেক্টিভ হিসাবে। এবং এই সেন্ট্রাল অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য আমাদের আরো সাব অবজেক্টিভ কি আছে, আমাদের মিনস প্রসিজার কি, সেটা সে আলোকে সাজানো কিনা সেটি দেখার বিষয়, এবং সেটি রিভিউ করার বিষয় এবং রিফ্রেমের বিষয়। এই বিষয়গুলো, অবজেক্টিভ গুলো যে আছে, এগুলো অনেক সময় বিভিন্ন ধরনের প্রায়োরিটি দিতে হয়। যে কোনো কিছুতে বিভিন্ন ধরনের গোল থাকে, মাঝে মাঝে কিছু কিছু গোলের মধ্যে কন্ট্রাডিকশন হয়ে যায়। সেজন্য মুসলিম স্কলাররা গবেষণা করে এবং কোরআন টেক্সটের আলোকেই যাতে প্রায়োরিটি দিতে পারে, হ্যাঁ, মানুষের সংকীর্ণতার অবস্থায় যাতে, সীমাবদ্ধতার অবস্থায় যাতে প্রায়োরিটি দিতে পারে, সেজন্য এটিকে আরো বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করেছেন। যেটি হচ্ছে খুবই ইনডিসপেন্সিবল, যেটাকে বলা হয় দরুরিয়াত, খুবই বেশি প্রয়োজনীয়, যেটা মানুষের লাইফের সাথে সম্পৃক্ত, মানে বাঁচা না বাঁচার সাথে সম্পৃক্ত, এটা বলে দরুরিয়াত। আর হচ্ছে নেসেসিটিস বা এক্সিজেন্সিস, যেটা হাজিয়ত, মানুষের খুব প্রয়োজন বাট লাইফের সাথে সম্পৃক্ত না, লাইফের থ্রেট না, এমন বিষয়। আর হচ্ছে মানুষের এম্বলিশমেন্ট, যেটা মানুষের জীবনকে সহজ করার জন্য, যে খুব সুন্দর জীবন, যেমন আরাম আয়েশে জীবন করার জন্য যেগুলো দরকার, এগুলো ক্যাটাগরাইজ করেছেন। এবং আরো মজার বিষয় হচ্ছে যে এখানে যেগুলা ইনডিসপেন্সিবল, যেগুলা দরুরিয়ত, এটা দরুরিয়তের বিষয়গুলো এমন পৃথিবীর সমস্ত মানবতা, ইভেন যে নন মুসলিম, যে সেকুলার, যে এইথিস্ট, তারও বিষয় এগুলো। এই জন্য কোনো মুসলিম দেশে যদি মুসলিম মেজরিটিটা তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, তার যে রাষ্ট্র ব্যবস্থার যে মূলনীতি বা ফ্রেমওয়ার্ক, সেখানে যদি থাকে যে এই জরুরিয়াতগুলো প্রায়োরিটি দিবে, তাহলে এটা চাহিদা হচ্ছে সে কি করবে, দেশের যতগুলো মানুষ আছে, দেশের সংখ্যালঘু হোক, দেশের অবিশ্বাসী হোক, সবার লাইফ সিকিউরিটি দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। তো আমরা আজকে খুব সংক্ষেপে বলছি এই বিষয়গুলোর, আর যত আমরা আরো থরলি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো, তত ইসলামের তত্ত্ব, মানে বিউটি আমরা তত বেশি জানতে পারবো, এবং ইসলামটা যে আসলে সমস্ত মানুষের জন্য, হ্যাঁ, সেটা আমরা অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করছি, আমাদের কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে। সংক্ষেপে আলোচনা করছি যাতে আমাদের এই দ্রুত আলোচনার মাধ্যমে আমাদের একটা ন্যূনতম একটা প্রাথমিক একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যে মুসলিম হিসেবে আমাদের একটা ইসলামিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়, না আছে ইসলামটা আমার জন্যই এবং আমার সমাজের মানুষের জন্য। এই ইসলামের যে অবজেক্টিভ গুলো আছে, ইসলামের বিধিবিধানের পিছনে যে অবজেক্টিভ গুলো, এটাকে আরো রেঞ্জের দিক থেকে, হ্যাঁ, আরো স্কলার কি করেছেন, স্কলারগণ আরো বিভক্ত করেছেন। যেমন এগুলো কিছু হচ্ছে জেনারেল অবজেক্টিভ, যেগুলো হোল হিউম্যানিটি কি করে ইনক্লুড করে, যেমন দরুরিয়াত খামসা, যেটা 5 অবজেক্টিভ, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। এরপরে কিছু হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে অথবা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলকে বেনিফিট দেয়, এমন কিছু অবজেক্টিভ আছে। তারপরে কিছু আছে ইসলামের এই মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে, ছোট ছোট ক্ষেত্রে যে কিছু উদ্দেশ্য, ছোট ছোট নীতিমালার যে কিছু উদ্দেশ্য, সেগুলো আছে। এবং এগুলোর মধ্যেও যদি কখনো দেখা যায় যে আপনার
মেজরিটির যে গ্রুপের অথবা ইসলামের জেনারেল যে অবজেক্টিভ আছে অর্থাৎ মেজরিটি গ্রুপের স্বার্থ আর কখনো ইন্ডিভিজুয়ালের স্বার্থ, সেটার মধ্যে যদি কনফ্লিক্ট হয় তখন কি করবে? সারা দুনিয়াতে এটাই প্রচলিত যে মেজরিটির স্বার্থকে প্রাধান্য দিবে এবং ইসলাম সেটিকে প্রমোট করে এবং সেটিকে সাপোর্ট করে। ছোট্ট একটি উদাহরণ দেই, মনে করেন ট্রেন চলছে, ট্রেনের ভিতরে শত শত মানুষ, কয়েক হাজার মানুষ ট্রেনের ভিতরে থাকে, সামনে একটা মানুষ। প্রথমে ড্রাইভার কি করবে? চেষ্টা করবে তাকে বাঁচানোর, কিন্তু ট্রেন তো আর হঠাৎ করে থামাতে পারবে না, হর্ন দিবে, বিভিন্নভাবে ইয়ে করবে। কিন্তু সে যদি না সরে তখন তাকে তার উপর দিয়ে গায়ে নিয়ে যাবে, ট্রেনটা চালিয়ে নিয়ে যাবে। কেন? তাকে একজনকে যদি বাঁচাতে গায়ে হঠাৎ করে থেমে যায়, যদি দূর থেকে দেখে সেটা ভিন্ন বিষয়, কিন্তু হঠাৎ সামনে দেখার পরে তখন তার কিছু করার নেই, যদি থামাতে হয় তখন ট্রেনের ভিতরে যে আরো অনেক বেশি যাত্রী আছে তারা তাদের স্বার্থপূর্ণ হবে, তারা মারা যাবে। এইভাবে ইসলামের বিষয়গুলো এত বেশি প্র্যাকটিক্যাল, এবং এই বিষয়টা ইসলামের সব দুনিয়ার যত ধরনের ল আছে, যত ধরনের কালচার আছে, সিভিলাইজেশন আছে, সবাই সাপোর্ট করে। ইসলামের বিধানগুলো এই ধরনের। বাট কোশ্চেন হচ্ছে আসলে আমরা ইসলামকে এই পার্সপেক্টিভ থেকে আমরা ইসলামকে এই ওয়েতে আমরা ইসলামকে কতটুকু আমরা ধাবন করি, আমাদের স্কলাররা আমাদের কাছে ইসলামকে এভাবে উপস্থাপন করছেন কিনা, আর আমরা নিজেরা ইসলামকে এভাবে বোঝার চেষ্টা করছি কিনা। যেহেতু আমাদের বিলিফ আছে যে ইসলামটা সমগ্র মানবতার জন্য প্র্যাকটিক্যাল, তাহলে সেই বিলিফ অনুসারে ইসলামের জ্ঞানটা আমরা সেভাবে অনুসরণ করছি কিনা। সো দিস ইজ দ্য টাইম টু সার্চ ফর দ্যাট কাইন্ড অফ নলেজ। সর্বশেষ আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামের জনকল্যাণ দিকটা, যেটা আমরা আমাদের আলোচনা বিভিন্নভাবে এসেছে যে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন প্রত্যেকটার পিছনে কি আছে? মানব কল্যাণ নিহিত আছে। এখানে আরেকটা বিষয় বলতে চাই যে ইসলামের যৌক্তিক অনুধাবন, যেটা আমি আলোচনার কন্টেন্টে উল্লেখ করেছিলাম, তো সেখানে ইসলামের প্রত্যেকটা বিষয় হচ্ছে এটা 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 যৌক্তিক। এখানে স্কলাররা ডিবেট করেছে, সেটার দিকে আমি যাবো না, বাট মেইন স্ট্রিম মুসলিম স্কলারদের যে মত সেটি হচ্ছে ইসলামের সমস্ত বিষয়, মানে ইসলাম ইন জেনারেল ইজমালান, ইসলাম হচ্ছে মুআল্লাল, অর্থাৎ এটা একে যৌক্তিকভাবে এটার যৌক্তিক ব্যাখ্যা আছে এবং এটা যৌক্তিকভাবে অনুধাবন করতে পারবে হবে ইজমালান। কিন্তু হয়তো আমরা কি মুস্তাহিদগণ কি করেন, ইসলামের প্রত্যেকটা বিষয়ের যে কারণ আছে তারা অনুধাবন করতে পারেন না। এটা হিউম্যান রিজনের, মানুষের যে আকল সেটা সীমাবদ্ধতা হতে পারে, বা এটা আপেক্ষিক, কেউ বুঝতে পারেন কেউ বুঝতে পারেন না, বা এটা সামগ্রিকভাবে একটি মানুষের যে আকল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দুর্বল করে দিয়েছেন, সেটি সীমাবদ্ধতা। বাট ইজমাল আর বিলিফ হচ্ছে ইসলামটা হচ্ছে ইসলামের শরিয়া হচ্ছে এটা মুআল্লাল, এটাকে যৌক্তিকভাবে অনুধাবন করতে হবে। আর ইন ডিটেল সেখানে ইসলামের অধিকাংশ বিষয়ে স্কলার কি করছেন সেগুলো যৌক্তিক ভাবে ওনারা বোঝার চেষ্টা করেছেন। এই জন্য ইসলামের যে তালিলের বিষয় আসছে, যেগুলো তালিলের শরিয়া, রেশিওসিলেশন অর রেশনাল আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলামিক শরিয়া, ইসলামের যৌক্তিক অনুধাবন স্কলাররা সেটা করার চেষ্টা করেছেন। আর সেটার আলোকেই কিয়াস যে ইসলামের একটি মূলনীতি, 4 নম্বর মূলনীতি, সেটি এসেছে। এবং কিয়াসটি মূলত হচ্ছে যে নির্দিষ্ট কোনো একটি বিষয়ে যদি ইসলামের বিধান থাকে, বাট আরো একটা বিষয় পরবর্তীতে মানুষের জীবনে আসছে, এ ব্যাপারে ইসলামের কোরআন এবং সুন্নাহর নির্দিষ্ট কোনো টেক্সট নেই, বাট বিষয়টা আরেকটা টেক্সটুয়াল একটা বিষয়ের মতোই। এই জন্য স্কলাররা কি করেছেন, দুইটা বিষয়কে নট অ্যাপারেন্টলি বাহ্যিকভাবে, বরং দুইটা বিষয়কে ভালোভাবে অ্যানালাইসিস করে দেখেছেন যে অনেক দিক থেকে, অনেকগুলো শর্তের আলোকে, যেটা টেক্সটুয়াল ইস্যু রুলিং এটার সাথে আমাদের নতুন একটা ইস্যুর সাথে কি মিল আছে। এই জন্য কি করেছেন, সেম রুলিংটা নতুন ইস্যুতে কি করেছেন স্কলাররা দিয়েছেন। ওই আগের যে টেক্সটুয়াল ইস্যু সেটা যেহেতু নসের ভিত্তিতে টেক্সটের আলোক বিধান, নতুন ইস্যুটা বিধান দিয়েছেন। এটা হচ্ছে কিয়াস। আর এটার জন্য যে মৌলিক যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ইল্লাহ, মানে রিজন, কোন কারণে আগেরটাকে এই বিধান দেওয়া হয়েছে, তাহলে এই কারণটা যদি নতুন ইস্যুতে পাওয়া যায় সেই বিধানটা দেওয়া হবে। আর ইল্লাহটা হচ্ছে এই কারণটা আসছে যে ইসলামের কারণ দর্শন, মানে দর্শন থেকে, অথবা ইসলামের যে যৌক্তিক অনুধাবন সেই দর্শন থেকে। আর আমাদের ইসলামের যে মুস্তাহিদরা আছেন, উসুলবিদরা আছেন, এবং মেজরিটি উসুলবিদদের কথা হচ্ছে যে ইসলাম আশ-শরিয়া মুআল্লালা বিমাসালিহিল ইবাদ, মানুষের কল্যাণের মাধ্যমে ইসলামকে যৌক্তিক করা হয়েছে। অর্থাৎ মানুষ যে বিধানগুলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইসলাম দিয়েছে, যে নীতিমালা দিয়েছে, প্রত্যেকটাকে কারণের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষ, আর কারণটা হচ্ছে মানুষের কল্যাণ এসেছে। অর্থাৎ প্রত্যেকটা বিধানে মানুষের কি আছে,
কল্যাণ আছে। এই প্রসঙ্গে ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফাইন্না শারিআতা মাবনাহা ওয়া আসাসাহা আলা আল-হিকাম ওয়া মাসালিহ আল-ইবাদ ফিল মাআশ ওয়াল মাআদ। আমি আর টেক্সট না পড়ি, যে ইসলামের শরিয়ার মূল ভিত্তি হচ্ছে যে এর বিধান, বিভিন্ন বিধিবিধানে অন্তর্নিহিত রহস্য ও প্রজ্ঞা এবং মানুষের ইহকালীন ও পরকালের কল্যাণ সাধন করা। আর শরিয়ত পুরোটাই হচ্ছে আদলুল কুল্লুহা, পুরোটাই হচ্ছে জাস্টিস এবং পুরোটাই হচ্ছে রাহমা, পুরোটাই হচ্ছে মানব কল্যাণে ভরা, পুরোটাই হচ্ছে প্রজ্ঞায় ভরা। তিনি আরো বলছেন, এবং এটা সেটা বলে না, মুসলিম স্কলার যারা মুস্তাহিদ তাদের প্রতিটা কথা ইসলামের সমস্ত টেক্সটকে চুলচেরা বিশ্লেষণ করার পরে এবং ইন্ডাকশন করার পরে, ইস্তেকরা করার পর ওনার জন্য মন্তব্যগুলো করেন। তিনি বলেছেন যে ফাকুল্লু মাসআলাতিন খারাজাত আনিল আদলি আনিল জাওর, যে ইসলামের কোনো একটা বিধান যদি এর মাধ্যমে যদি সমাজে আসলেই জাস্টিস প্রতিষ্ঠা না হয়, বরং অন্যায় করা হচ্ছে ইসলামের এই রুলিং এর কারণে, মানে ইসলাম প্রদর্শিত এই রুলিং এর কারণে, বুঝতে হবে যে আসলে ইসলাম প্রদর্শিত টেক্সটের আলোকে যে আন্ডারস্ট্যান্ডিং, ও আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ভুল আছে। টেক্সট ঠিক আছে, বাট এই টেক্সটের যে আন্ডারস্ট্যান্ডিং কে এখানে কি করেছে, প্রয়োগ করা হয়েছে, যে বুঝ অনুধাবন প্রয়োগ করা হয়েছে, এখানে ইনজাস্টিস হয়ে গেছে। সুতরাং জাস্টিসকে এনশিওর করার জন্য ওই টেক্সট, ইসলামের ওই নসের কি করতে হবে, আবার এটাকে বুঝতে হবে, এটাকে রি আন্ডারস্ট্যান্ড করতে হবে, রি ইন্টারপ্রিট করতে হবে। আর এভাবে কোনো বিধানের মাধ্যমে যদি মানুষের প্রতি কঠোরতা দেখানো হয়, ইসলামের যে উদারতা সেটি প্রদর্শিত না হয়, এবং ইসলামের মানুষের যে কল্যাণ সেটি প্রতিষ্ঠিত না হয়, মানুষের ক্ষতি হয়, এবং যেটাতে কোনো প্রজ্ঞা বোঝা যায় না, সৌন্দর্য বোঝা যায় না, যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না, যদি অনর্থক মনে হয় কোন এক বিষয়ের অ্যাপ্লিকেশন, তখন বুঝতে হবে ফালাইসাত মিনাশ শরিয়া, ওই বুঝার আলোকে যে কাজটা করা হয়েছে সেটা কিনা, সেটা শরীয়তের অংশ না। ওয়াইনুদ খিলাফ ফিয়াত তাবিল, যদিও কি করেন যিনি এই আন্ডারস্ট্যান্ডিংটা দিয়েছেন সেটা হতে পারে স্কলার অথবা মুস্তাহিদ, সেটি বিভিন্ন ধরনের ব্যাখ্যার মাধ্যমে দেখিয়েছেন, বাট যেহেতু প্র্যাকটিক্যালি সেটি মানুষের কল্যাণকে নিশ্চিত করছে না, রাহমাকে নিশ্চিত করছে না, প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট করছে না, তাহলে বুঝতে হবে কোরআন হাদিসের যে আন্ডারস্ট্যান্ডিং এর আলোকে এটা করা হয়েছে, নীতিটা নেওয়া হয়েছে, সেটিতে ভুল আছে। বরং মূল টেক্সটে ফিরে গিয়ে এটাকে আবার প্র্যাকটিক্যালিটির আলোকে, প্র্যাকটিক্যাল সিচুয়েশন আলোকে এটাকে আবার রি আন্ডারস্ট্যান্ড করতে হবে, আবার পুনরায় এটাকে অনুধাবন করতে হবে এবং পুনরায় নতুন ব্যাখ্যা দিতে হবে, যাতে মানুষকে কি করে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ওই টেক্সটের আলোকে মানুষের জন্য সোসাইটিতে, মানুষের বিভিন্ন অ্যাফেয়ার্সে জাস্টিসকে এবং মার্সিকে এবং মানব কল্যাণকে এবং প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট করে। এবং ইবনে কাইমের এই কথাটি পরবর্তী স্কলাররা কি করেছেন, এটিকে অনেকেই কোট করেছেন এবং এটিকে সমর্থন করেছেন। তার মানে ইবনে কাইমের যে এই দাবি, এর মধ্যে কি নেই, কোনো ধরনের ভুল নেই। আর যেটা শরীয়তের যে বিভিন্ন নসের যে মাকাসিদ পার্সপেক্টিভে যে ইন্ডাকশন, ইস্তেকরা, সে তার মাধ্যমে এটি প্রতিফলিত হয়। এই জন্য এই যুগের আসলে এই যুগের স্কলারের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষের এই কল্যাণের জন্য, মানুষের সর্বসাধারণ মানুষের কল্যাণের জন্য ইসলামকে দিয়েছেন, ইসলামকে সেভাবে অনুধাবন করা এবং সেই অ্যাপ্রোচে সমাজের মানুষের কাছে ইসলামকে উপস্থাপন করা। এই প্রসঙ্গে আমাদের সাবকন্টিনেন্টের স্কলার শাহরিয়াল্লাহ মুহাদ্দিস দেহলভির একটি কথা আমি কোট করব। তিনি বলছেন যে যদি এমন ধারণা পোষণ করা হয় যে শরীয়তের বিধিবিধান ও আহকাম কোনো ধরনের মানব কল্যাণমুখী নয়, বরং তবে এটি এমন এক ভুল ধারণা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সোনালী যুগের ইজমার মাধ্যমে ভ্রান্ত হিসেবে প্রমাণিত। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানের পিছনে, আহকামের পিছনে মানুষের কল্যাণ রয়েছে। যারা বলবে কল্যাণ নেই, তাদের এটি ভুল ধারণা। অতএব শরিয়া মাকাসিদের ভিত্তিতে যে বিধান রচিত হয় তা সকল মানুষের কল্যাণ সাধনে সক্ষম। তো এটিতে হচ্ছে আসলে থিওরিটিক্যালি সো ফার এই পর্যন্ত থিওরিটিক্যালি ইসলামের যে আন্ডারস্ট্যান্ডিং, ইসলামের যে প্রেজেন্টেশন, বাট এই যুগে যারা বিভিন্ন ফিল্ডে যে স্কলার আছেন, যে মুসলিম স্কলার আছে, মুসলিম স্কলার বলতে আমি বোঝাচ্ছি বিভিন্ন ফিল্ড ভিত্তিক, যারা মুসলিম অর্থনীতিবিদ আছেন, যারা তারা মুসলিম ব্যাংকার যারা আছেন, ইন্স্যুরেন্স নিয়ে যারা কাজ করছেন, তাদের কাজ হচ্ছে ইসলাম থেকে এই গাইডেন্সটা নিয়ে, মৌলিক যে প্রিন্সিপালগুলো ইসলাম থেকে নিয়ে তারা মানুষ উপযুক্ত করে, যেহেতু আমাদের কনভেনশনাল যে প্র্যাকটিস সেটিকে আসলে মানুষের সেটির ভিত্তিতে মানুষের মধ্যে জুলুম হচ্ছে, সাম্য হচ্ছে না। এই জন্য আমাদের দেশের অর্থনীতিকে, দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ইসলামের মৌলিক প্রিন্সিপাল বোঝার মাধ্যমে, অবজেক্টিভ বোঝার মাধ্যমে নতুন আঙ্গিকে দেশের অর্থ ব্যবস্থাকে সাজানো।
আমি আলোচনার শেষে চলে এসেছি। আমি এখানে জাস্ট কয়েকটা আর মূলনীতির কথা বলবো, যেগুলো খুব মানে সর্বজনীন, কিন্তু এগুলো আমাদের যে কনভেনশনাল লাইনে যারা কাজ করছেন এবং আমাদের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে যারা করছেন ইসলামী অঙ্গনেও, তাদের অনুধাবনের বিষয়, এবং যে বিষয়গুলো তাদেরকে ইসলামিক দৃষ্টিভঙ্গি লালনে সহায়তা করবে। যেমন ইসলামের যে কাওয়ায়েদ খামসা, কাওয়ায়েদ শরিয়া আল খামসা আল কুবরা অথবা আল কাওয়ায়েদ আল ফিকহিয়াতুল কুবরা, ইসলামিক লিগ্যাল ম্যাগাজিন, এগুলোকে ইসলামের ফিকহের অথবা ইসলামের সার্বিক সবচেয়ে বড় ম্যাগাজিন হিসেবে, প্রিন্সিপাল হিসেবে স্বীকৃত এগুলো। যেমন আল উমুর বিমাকাসিদিহা, ম্যাটার্স আর ডিটারমাইন্ড বাই ইন্টেনশন। এই ম্যাগাজিনটার ব্যবহার কোথায়? এই ম্যাগাজিনটার ব্যাপারে এটাকে এখানে যে আসছে ম্যাগাজিন আকারে, এটার পিছনে শরীয়তের অসংখ্য দলিল আছে। আরো বোঝার জন্য বলছি যে ইসলামের যে নিয়তের বা ইন্টেনশনের যে কোরআনের এবং সুন্নাহর যে হাদিসগুলো, কোরআনের যে আয়াতগুলো, সেগুলো সব এখানে আছে। অনেক অসংখ্য টেক্সটের মাধ্যমে এই ম্যাগাজিনটা নির্ধারিত কাওয়ায়েদগুলো। তো এখানে আর এটার আরো কিছু বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে যদি দেখা যাচ্ছে আমাদের কোনো ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টেক্সট আমরা পাচ্ছি না, হ্যাঁ, নির্দিষ্ট কোনো টেক্সট পাওয়া যাচ্ছে না কোরআন এবং সুন্নাতে, তখন সেখানে মানুষ এটা কিভাবে অ্যাপ্রোচ করবে? এই জন্য দেখা যাচ্ছে এই সমস্ত বিষয়গুলোর আন্ডারলাইন মোটিভটা কি সেটা বোঝার চেষ্টা করতে হবে। এবং মোটিভের আলোকে, যদি বাহ্যত আমরা ভালো দেখছি, বাট মোটিভটা কি, এই মোটিভ এর আলোকে কি করা হবে, এটাকে বৈধতা দেওয়া হবে। যেমন আমাদের সমাজে অনেক ধরনের অনেক কিছু মানে আমরা দেখি বিভিন্ন ধরনের ফেনোমেনা, কিন্তু আসলে এটা আন্ডারলাইন মোটিভ কি? বর্তমানে যে কথা আসছে আমাদের যে ইনক্লুসিভনেস, যেটা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইনক্লুসিভনেস, অথবা আমাদের অর্থ ব্যবস্থায় ইনক্লুসিভিটি, যেটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, যেটা সেখানে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার কিন্তু আমাদের ওয়েস্টে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা ইন দ্য নেম অফ মাইনরিটি অথবা ইন দ্য নেম অফ ইনক্লুসিভিটি এমন কিছু বিষয়কে অনুমোদন দিতে চায়, অনুমোদন দিতে চায় বা প্রমোট করতে চায়, যেটা আসলে মানবতা বিরোধী। যেমন ইসলামের যে ইসলাম প্রদর্শিত অথবা সমস্ত ধর্মে প্রদর্শিত অথবা মানব সভ্যতায় প্র্যাকটিসকৃত যেই নারী পুরুষের যে সম্পর্ক আছে, এটিকে এখন এটির বিকৃত রূপকে এখন ইন দ্য নেম অফ ইনক্লুসিভিটি বা ইনক্লুসিভনেস প্রমোট করা হচ্ছে। এই জন্য এই যুগের সচেতন নাগরিকদের বোঝার বিষয় হচ্ছে যে আসলে ইনক্লুসিভনেস ইজ গুড থিং, বাট ওয়াজ দ্য মোটিভ। যদিও ওই সমস্ত বিষয়ে কোরআন হাদিসে অনেক টেক্সট আছে, আমি বোঝার জন্য বলছি, কারণ যারা কোরআন সুন্নাহ বিশ্বাস করে না তাদের কাছে এগুলো দলিল না, তাদের কাছে তারা যেভাবে বুঝে সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। মোটিভটা কি? তারা কি আসলে মানবতা বিরোধী এমন কোন হীন কর্মকে তারা প্রমোট করতে চাচ্ছে? এইভাবে আমাদের ব্যাংকিং ব্যবস্থা, যেহেতু এগুলো এখন তো ট্রানজাকশন আমাদের রিলেটের সাথে জড়িত, আমাদের ব্যাংকিং ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো এগুলোর ব্যাপারে ইসলামের নির্দিষ্ট কোনো টেক্সট পাওয়া যাবে না। তার সেগুলোকে সিদ্ধান্ত নিতে হবে এটার মোটিভের মাধ্যমে এবং এটার কনসিকুয়েন্স কি, যেটাকে বলা হয় এতেবারুল মাআলাত, সে আলোকে। আরেকটা ম্যাগাজিন হচ্ছে যে আল মাশাক্কাতু তাজরিবুত তাইসির, হার্ডশিপ বিগেটস ফ্যাসিলিটি। মানুষের যখন কোনো বিষয়ে কাঠিন্যতা পড়ে যায়, মনে করেন একজন মানুষ অসুস্থ, সে মানে এবং খুব জ্বরে ভুগছে, কাঁপছে এবং প্রচন্ড শীত, এখন সহ্য করবে কিনা? এরপরে একজন মানুষ অর্থনৈতিকভাবে এত বেশি পর্যুদস্ত হয়েছে, এখন কেউ তাকে ঋণও দিচ্ছে না, এখন সে কি করবে? এই ধরনের সিচুয়েশন গুলোতে দুনিয়াতে যত ধরনের কালচার আছে, নীতি আছে, ল আছে, তাদেরও বিধান আছে। ইসলাম কি করছে? এই সমস্ত বিষয়গুলো কনসিডার করেছে। এইগুলো প্রিন্সিপাল, যে মানুষ কি করে, ওইভাবে মানুষের যখন কষ্টের মধ্যে পড়বে তখন সেখানে মানুষকে ছাড় দিয়েছে, সহজতা দিয়েছে, প্রশস্ত করে দিয়েছে মানুষের। তারপরে আরেকটা হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, যেটা আমাদের ব্যাংকিং প্রোডাক্টে বিভিন্ন ধরনের যখন যুক্তি আসে, তখন বিভিন্ন জিনিসের উপস্থিতি থাকে, কোন এলিমেন্টটা আছে না নাই, বা হারাম এলিমেন্ট আছে, এটা কতটুকু আছে, এটা মুতারাদ কিনা, এটা খুব বেশিরভাগ এটা আছে কিনা, বেশিরভাগ সময় হয় কিনা, এই সমস্ত ইস্যুগুলোকে বিবেচনা করে সেটাকে টেক্সট না থাকলেও মানে সুন্দরভাবে বিধান দেওয়া যায়, এবং এটা ইসলামের সার্বিকভাবে ইসলাম প্রদর্শিত, সেটি যদিও নির্দিষ্টভাবে টেক্সট থাকবে না। এবং আমাদের যে কোর্ট কাচারি আছে, ল সিস্টেম আছে, সেখানেও এই প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল। এবার হচ্ছে আদ-দারারু ইউজাল, কোনো ক্ষেত্রেই মানুষের কোনো ধরনের মানে মানুষের ক্ষতি হোক, এটি কখনো বরদাস্ত করা যাবে না। যে কোনো ক্ষেত্রে, সর্বক্ষেত্রে মানুষের ক্ষতি, এটিকে বিদূরিত করতে হবে, এটিকে সহ্য করা যাবে না। এবং এর বিরুদ্ধে
এর বিপরীতে এটিকে কন্ট্রোল করার জন্য, এটিকে এলিমিনেট কমানোর জন্য ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে সিস্টেম থাকবে এবং আইন ল থাকবে। এবং এই প্রিন্সিপাল উপর ভিত্তি করেই দেখা যাবে যে ইসলামের অনেকগুলো বিষয়, যেমন অনেকগুলো প্রোডাক্ট আছে, এটা সে ব্যাংকিং ফাইন্যান্সের হতে পারে, অথবা হালাল ইন্ডাস্ট্রি হতে পারে, অথবা যে কোনো মানুষের জীবন ট্রানজাকশন হতে পারে, যে এখানে আসলে এটা মানুষকে যেই তৈরি করুক, এটা মানুষ এখানে মানুষের জন্য কোনো ক্ষতিকারক জিনিস আছে কিনা, এটা দেখে এই প্রিন্সিপাল আলোকে এখানে বিধান দেওয়া যেতে পারে। এবং ইসলামের শুরুর যুগে, ইসলাম যখন এসেছে, মানুষের সমাজে যতগুলো বিষয় ছিল যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, ইসলাম নিষেধ করেছে। যেগুলো অ্যাবসলিউটলি মানুষের জন্য উপকারী, এগুলো ইসলামকে কি করেছে, প্রমোট করেছে, স্বীকৃতি দিয়েছে। আর যেগুলোতে যে মানুষ, এগুলো মানুষ লিপ্ত, কিন্তু এখানে অল্প কিছু ক্ষতিকর এলিমেন্ট আছে, ইসলাম এগুলোকে কি করেছে, একটু রিশেপ করে, কিছু ঘষামাশা করে, কিছু কন্ডিশন জুড়ে দিয়ে, কিছু কয়েদ জুড়ে দিয়ে ইসলাম এগুলোকে বৈধতা দিয়েছে। এবং বর্তমান যুগেও ইসলামাইজিং এর মানে দুনিয়াতে আমাদের যতগুলো ইস্যু আছে, আমাদের এই কি বলে, দুনিয়া থেকে যতগুলো অন্যান্য ওয়ার্ল্ড থেকে যে বিষয়গুলো আসছে, এগুলোকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো, সেটি হচ্ছে এইভাবে যে এই প্রোডাক্টটা এটা অন্যদের ঠিক আছে, বাট এটা সামহাও মানুষের কল্যাণ করছে। আমরা দেখতে হবে যে আসলে এখানে মানুষের জন্য ক্ষতিকারক বিষয়গুলো কতটুকু, উপকারী বিষয়গুলো কতটুকু। যদি মানুষের জন্য ক্ষতিকারক থাকে, এটাকে আমরা গ্রহণ করবো না। এবং ক্ষতি এবং উপকারের মধ্যে সেখানে ব্যালেন্সের মাপার বিষয়, কম্পেয়ারের বিষয় আছে। যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে এটা মানুষের জন্য ক্ষতিকর বা উপকার, কিন্তু এটা থেকে আমি অ্যাভয়েড করতে পারছি না, এই জন্য যদি উপকারটা বেশি হয় তখন আমি গ্রহণ করবো, এবং এটা ইসলামের গাইডেন্স। এরপরে হচ্ছে আল আদা আল মুহাক্কামা, কাস্টমাইজ অথরিটি। মানুষের সুস্থ সমাজে রুচিবোধ সমাজে যে বিষয়টি স্টাবলিশ, এটাকে কি করে ইসলাম স্বীকৃতি দেয়, এবং এটার অসংখ্য নমুনা আমাদের ইসলামিক জুরিসপ্রুডেন্সে রয়েছে। তো এর মাধ্যমে আমরা এখানে 5টা ম্যাগাজিন মূলনীতি জানলাম। এগুলো হচ্ছে এগুলোর অ্যাপ্লিকেশন মানুষের জীবনের সমস্ত ক্ষেত্রে, এবং ইসলামের যতগুলো বিধান আছে সমস্ত ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেশন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দীর্ঘ সময় আলোচনা শুনছিলেন, যে আমরা প্রথমে আলোচনা করেছিলাম মাদ্রাসাদের শরিয়া সম্পর্কে, ইসলামের সোর্স সম্পর্কে। এরপরে ইসলামের যে সর্বজনীন বৈশিষ্ট্যগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ইসলামের যে মাকাসেদ উদ্দেশ্য আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ইসলামের যৌক্তিকতা এবং ইসলামের যে মানব কল্যাণমুখিতা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং কিছু মূলনীতি নিয়ে আমরা আলোচনা করেছি। এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা, এই বিষয়গুলোর মাধ্যমে আমাদের কাছে যেটা অনুধাবিত হয়েছে যে আসলে ইসলাম আসছে আসলে পুরো মানবতার জন্য এসেছে। আমার মনে হয় আপনাদের কাছে এই বিষয়টা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে, যে আসলে ইসলাম এসেছে মানুষকে কেন্দ্র করেই, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা ডিভাইন, বাট এটা এসেছে হিউম্যান বিং এর জন্য। এই জন্য এটার বিধিবিধানগুলো হিউম্যান ওরিয়েন্টেড। এই জন্য এটা মানুষের সমস্যাকে, মানুষের বিভিন্ন ধরনের অবস্থাকে বিবেচনা করেছে, এবং এই জন্য মানুষের কল্যাণ কিভাবে গেলে মানুষের কল্যাণ নিশ্চিত হয়, কোন ফ্রেমওয়ার্কে গেলে, কোন ইন্টারপ্রিটেশনে গেলে টেক্সটে মানুষের কল্যাণ নিশ্চিত হয়, সেটিকে ইসলাম কি করেছে, প্রমোট করেছে। এবং মানুষের জীবনের সর্বক্ষেত্রে মানুষ ইসলামের কিছু গাইডেন্স নিয়ে মানুষ কি করতে পারে, তার বিভিন্ন অঙ্গনের বিভিন্ন ব্যবস্থাকে, সিস্টেমকে, পদ্ধতিকে সাজাতে পারে, ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারে। সেই ধরনের কিছু গাইডেন্স আমরা দেখতে পেয়েছি। তো আশা করা যায় এর মাধ্যমে আমাদের মধ্যে এতটুকু অর্জিত হয়েছে যে আসলে ইসলামটা আল্লাহর পক্ষ থেকে এসেছে মানুষের জন্য। সুতরাং অ্যাজ এ মুসলিম আমার দৃষ্টিভঙ্গি এখন থেকে এমন হবে যে আসলে ইসলামটা আমার সর্বক্ষেত্রে ইসলামকে প্র্যাকটিস করা দরকার। যদি ইসলাম প্র্যাকটিস না থাকে, প্র্যাকটিস হওয়ার কাজে আমাকে অংশগ্রহণ করা দরকার। প্র্যাকটিস হওয়ার ফ্রেমওয়ার্ক, মেথোডোলজি না থাকে, পদ্ধতি যদি না থাকে, আমি যদি আমার ফিল্ডের এক্সপার্ট, সেজন্য আমি ইসলামের যে মৌলিক যে প্রিন্সিপালগুলো আছে, সে আলোকে আমার ফিল্ডের জন্য আমি ব্যবস্থা তৈরি করব, আমি নীতিমালা তৈরি করব। তাহলে আমাদের কনভেনশনাল অবস্থায় যে সমাজে যে নীতির মালাগুলো মেনে আমাদের সমাজের যে আইন ব্যবস্থা হোক, আমাদের অর্থ ব্যবস্থা হোক, যে কোনো ব্যবস্থাতে যে আমরা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, এবং সমাজের মানুষের মধ্যে যে ইনজাস্টিস দেখতে পাচ্ছি, কষ্ট দেখতে পাচ্ছি, সেটি থেকে আমরা মুক্ত হব, এবং ইসলামের গাইডেন্সের আলোকে আমরা মানুষের কল্যাণ নিশ্চিত করে, জাস্টিসকে নিশ্চিত করে এমন নীতিমালা আমরা তৈরি করতে পারবো, এবং সে আলোকে আমাদের জীবনকে আমরা এগিয়ে নিতে পারবো, এবং ইসলামের সৌন্দর্যকে আমাদের জীবনে আমরা প্রতিফলিত করতে পারবো, ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারবো, এবং ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। তো এই বলে আমি আমার আজকের এই আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অশেষ ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। জি, শুকরিয়া মোহতারাম শায়েখকে।
অত্যন্ত লম্বা সময়ে পুরো বিষয়টা চমৎকারভাবে তুলে ধরেছেন আমাদের সামনে, এবং মৌলিক সবগুলো বিষয় চলে এসেছে যে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, মূলনীতির ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করব, কিভাবে আমরা সামগ্রিক বিষয়গুলো দেখব। খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন আমাদের সম্মানিত সাহেব। আশা করছি এর মাধ্যমে আমাদের জন্য অনেক সামনের সুন্দর পথ পাড়ি দেওয়া সহজ হবে। এর মধ্যে মিনহাজউদ্দিন অন্তর নামে যে ভাইটি প্রশ্ন করেছেন আমরা দেখতে পাচ্ছি, তার উত্তরটাও অলরেডি চলে এসেছে শায়েখের কথাই। আমি পুনরায় উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না। এরপরে যদি ডক্টর মোহাম্মদ আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার স্যারও প্রয়োজন মনে করেন তাহলে উত্তর দিবেন। আমি মনে করি উত্তর চলে এসছে। খুবই চমৎকার আলোচনা, যারা ধৈর্য সহকারে শুনেছেন সবাইকে আন্তরিক শুকরিয়া, কৃতজ্ঞতা, এবং আমাদের এই প্রোগ্রামে সময় দেওয়ার জন্য আমি ডক্টর মনোয়ার স্যারেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আইএফএ কনসালটেন্সি বাংলাদেশের ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করছে, এবং আইএফএ কনসালটেন্সির অধীনে কোর্স, ওয়েবিনার, ওয়ার্কশপ এবং পার্সোনাল কনসালটেন্সি অথবা ইনস্টিটিউশনাল কনসালটেন্সির চালু রয়েছে। তো আমি আইএফএ কনসালটেন্সির পক্ষ থেকেও শায়েককে শুকরিয়া জ্ঞাপন করছি সময় দেওয়ার জন্য। শায়েক মিনহাজউদ্দিন অন্তর নামের যে ভাইটিও যে প্রশ্নটি করেছেন, এর উত্তর জি, দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? আপনি একটু কোশ্চেনটাকে রিপিট করেন, তাহলে হয়তো আমিও যেহেতু উনি চেয়েছেন এক দুশো অল্প একটু বলবো আর কি। জি শায়েক, প্রশ্নটা হচ্ছে এরকম: ইসলামী অর্থনীতি, ব্যাংকিং ও ফাইন্যান্সের ক্ষেত্রে প্রচলিত ও ইসলামী পদ্ধতির মধ্যে মূল পার্থক্যগুলো কি এবং কেন, এবং এই পার্থক্যগুলো অনেকের কাছেই উল্লেখযোগ্য মনে হয় না, এর পিছনে ইসলামী দৃষ্টিভঙ্গির অভাব কিভাবে দায়ী? তো উনি জানতে চেয়েছেন। আমি আশা করছি সংক্ষেপে এই বিষয়ে উত্তর দিব ইনশাল্লাহ। জানবো আমরা, এরপরে আমাদের প্রোগ্রাম শেষ করে দেবো। বাংলাদেশের রাত প্রায় 11টা বেজে গেছে, আমরা ইনশাল্লাহ সংক্ষেপে শেষ করে দিব। জি শেখ। আসলে এই প্রশ্নটাকে বোঝার জন্য আমার এই দীর্ঘ আলোচনা, আহ, এবং নির্দিষ্ট কোনো ইস্যুতে আমাদের আজকে অনুপ্রবেশ করার উদ্দেশ্য ছিল না। মূলত এই প্রশ্নের একটা জেনারেল উত্তরের জন্য আমাদের এই দীর্ঘ আলোচনা। তো আমরা আমাদের এই আজকের আলোচনার ব্যাকগ্রাউন্ডে বলেছিলাম যে আসলে এই যখন একজন কি বলে কনভেনশনাল যে একজন প্র্যাকটিশনার বা ব্যাংকার বা অর্থনীতিবিদ, তার কাছে যদি ইসলামের কোনো অল্টারনেটিভকে উনি দেখেন বা উপস্থাপন করা হয়, তিনি দেখেন যে এটা তো কপি পেস্ট কনভেনশন, এবং বাস্তবে এটি হয়েছে যেহেতু আমাদের আগে ইসলামের মানে সিস্টেমগতভাবে ব্যবস্থাগতভাবে ইসলাম অর্থনীতি আগে ছিল না, চালু ছিল না, নীতিমালা ছিল আমাদের ইসলামে। এখন উনি দেখেন যে কপি পেস্ট আসলে, কিন্তু এর মধ্যে যে সামান্য যে মানে যে পার্থক্যগুলো আছে, সামান্য না, ওনার দৃষ্টিতে বলছি আর কি, মৌলিক অনেকগুলো পার্থক্য আছে, যেটা বলেছিলাম এপিস্টেমোলজিক্যাল পার্থক্য, আমাদের বিশ্বাসগত পার্থক্য। কারণ আমাদের অর্থনীতি শুধু অর্থনীতির জন্য, অর্থনীতির মাধ্যমে এখানে আমার আল্লাহর সাথে আমার রিলেশন আছে, এখানে আমার পরিবার আছে, এখানে আমাদের সমাজ আছে, সবকিছু। তো এখানে ডিফারেন্স গুলো আমাদের অনেক দিক থেকে, আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো ইসলামের যে এই যে আপনার যে পারপাস যেটা, সেদিক থেকে পার্থক্য আছে, এবং মানুষের জীবনে কতটুকু এটা সাম্য দিচ্ছে। আমাদের দেশের বর্তমান অর্থনীতি অবস্থা দেখেন, সেখানে যদিও এখানে অনেকের দায়ভার আছে, কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের অর্থ ব্যবস্থা আমাদের ইসলামের আলোকে নয় বিধায়, শুধু ব্যাংকের অবস্থা বিধায় আমাদের এই অবস্থা হয়েছে। তো এখানে আমি দৃষ্টিভঙ্গির কথা বলেছি এই জন্য যে আসলে একজন একজন যিনি ইসলামের কথা বলেন, স্বাভাবিকত আমাদের সমাজে যাদেরকে মনে করি আমরা আলেম, উনি সবকিছু সমাধান দিবেন, বিষয়টা এরকম না। এই জন্য আমরা দেখছিলাম যে শেপিং মুসলিম মাইন্ড, আমাদের দেশে অনেক অর্থনীতিবিদ আছেন যারা সারা বাংলাদেশ নয়, শুধু সারা ওয়ার্ল্ডে যারা কন্ট্রিবিউশন করছেন অর্থনীতিবিদ। তাদের যদি ইসলামের যে মুসলিম, যদি ইসলামের যে আসলে ইসলামটা, তাদের অনেকেই এটা ধারণা করেন, আপনারা বুঝেন যে অর্থনীতিকে উনি অর্থনীতির মধ্যে দেখেছেন, বাট এটাকে যে ইসলামের আলোকে সাজানো যায় বা ইসলামী অর্থনীতি থাকতে পারে অথবা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা থাকতে পারে, অনেকের হয়তো এটা নেই, কারো কারো আছে, কিন্তু অনেকের এটা নেই। বাট তিনি মুসলিম, তিনি ইসলামকে প্র্যাকটিস করছেন ব্যক্তিগত জীবনে, কিন্তু তিনি যদি ইসলামের এই গাইডলাইন গুলো নেন, তাহলে দেখা গেছে ইসলামী অর্থনীতিতে অর্থাৎ মানব কল্যাণ মুখী যে অর্থনীতি, সেটাতে আরো বেশি ভূমিকা কন্ট্রিবিউট করতে পারেন। এগুলো হচ্ছে পার্থক্য আর কি, এটা মোটা দাগে যে পার্থক্যগুলো। বাকি ডিটেলসে যে পার্থক্য, যেটা যেমন আমি আবার যে ইন্টারেস্টের কথা আসেন, সুদের কথা, সেখানে একজন যিনি রিয়েলি কনভেনশনাল ব্যাংকার বা যিনি ইকোনমিস্ট, তার কাছে পার্থক্যটা বেশি বেশি কিছু নেই, এখানেও লাভ সেখানেও লাভ। পার্থক্য হচ্ছে অনেক অনেক বিষয় সেখানে। আমাদের পার্থক্য হচ্ছে আমাদের ইয়ে থেকে, আমাদের এই আকিদা থেকে পার্থক্য, আখিরাতের রিওয়ার্ড থেকে পার্থক্য, এরপর হচ্ছে আমাদের দুনিয়াতে এটা ইমপ্লিকেশন থেকে, আমাদের প্রচলিত যে অর্থ ব্যবস্থা সারা দিনে পুরো ক্যাপিটালিজম, এটা শুধু সমাজের যে নিম্ন শ্রেণীর লোক আছে এদের থেকে শুষে নিয়ে আরো ধনী ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। পৃথিবী চলছে,
বাট আমাদের সাম্য নেই, আমাদের সমাজে সোশ্যাল জাস্টিস বা ইকোনমিক জাস্টিস নেই। ইসলাম যেটা দেয়, যে গাইডলাইন দেয়, এটা যদি অ্যাপ্লিকেশন হয় তাহলে হবে যে সেখানে কি থাকবে, প্রত্যেকের শ্রমের মর্যাদাও থাকবে, যে বেশি পরিশ্রম করবে সে বেশি পাবে, কিন্তু যে কম পরিশ্রম করবে সে কম পাবে, কিন্তু গরিবরা কম শোষিত হবে না এবং অর্থগুলো এক জায়গায় গচ্ছিত থাকবে না। তো এভাবে অনেকগুলো পার্থক্য আমরা যখন ডিটেলসে আলোচনা করবো, অনেকগুলো পার্থক্য, অনেক দিক থেকে পার্থক্য, যতগুলো আজকে বিষয় দেখিয়েছি সব দিক থেকে পার্থক্যগুলো নির্মিত হবে। বাট আমরা নির্দিষ্ট কোনো কেসকে আমরা আজকে স্টাডি করা আমাদের উদ্দেশ্য ছিল না, বরং ছিল সার্বিকভাবে আমাদের ইসলামিক দৃষ্টিভঙ্গি কে লালন করার জন্য, ইসলামিক দৃষ্টিভঙ্গি মনে তৈরি করার জন্য কিছু বিষয় আলোচনা। তো আশা করি এতটুকু এসেছে। পার্থক্যকে যদি আমরা পরলোকে আরো ডিটেলস আলোচনা করলে পার্থক্য আসবে, যদি আমরা প্রাথমিকভাবে ধরে যে আসলে ইসলামটা এমন, বিশ্ব মানবতার জন্য এতটুকু আমাদের বুঝে আসছে, এটা প্র্যাকটিক্যাল এতটুকু আমাদের বুঝে আসছে, এটা সমস্ত মানবতার জন্য এটা আমাদের বুঝে আসছে, এটা হিউম্যান ওরিয়েন্টেড, এটা আমাদের বুঝে আসছে, এটা মানুষের কল্যাণকে প্রমোট করে আমাদের বুঝে আসছে। তাহলে আমরা চেষ্টা করবো কিভাবে মানুষের কল্যাণকে উৎসাহিত করে। আমার এই সিস্টেমে, আমি যে সেক্টরে আছি, এই সিস্টেমে তাহলে ইসলামের গাইডলাইন গুলো কি, যেগুলো করলে অন্যান্য ব্যবস্থার তুলনায় নতুন ব্যবস্থা, ইসলামী ব্যবস্থাটা মানুষের কল্যাণকে বেশি নিশ্চিত করবে, সেগুলো কি আমি খোঁজা শুরু করবো। এভাবে আমাদের চিন্তা, মানে এই চিন্তা দৃষ্টিভঙ্গি আনার জন্য, এভাবে চিন্তা শুরু করার জন্য আজকের এই আলোচনা। তো আশা করি মানে আপনার আলোচনা যা শুনেছেন এবং আমি যেটা বলেছি আপনার প্রশ্ন উত্তরের সম্পর্ক কিছু পেয়েছেন। বাকি আরো আপনি যে নির্দিষ্ট বিষয় চেয়েছেন সেই জন্য আপনাদেরকে আরো ডিটেলস নির্দিষ্ট একটা ইস্যু ধরে আলোচনা করতে হবে, তাহলে আমাদের চুপচারা যে পার্থক্যগুলো সেটা নির্মিত হবে আর কি, যেটা আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য ছিল না। পাঠক আপনাকে আবার করবো, আপনি শুরু করেন, আজকে যে আলোচনা হয়েছে সে আলোকে আপনি স্টাডি করা শুরু করেন। ইনশাআল্লাহ আপনি আমাদেরকে অনেক কিছু দিতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের আজকের সম্মানিত আলোচক শেখ ডক্টর আবু তালিব মোহাম্মদ মনোয়ার স্যার, যিনি সুদূর মালয়েশিয়া থেকে আমাদের সাথে আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করছি মোহতারাম শায়েখের, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এবং শায়েখকেও কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাস্ট আ মিনিট, 3 সেকেন্ডস। আমি একটা বিষয় একটু ইয়ে করে দিতে চাই। আমার স্লাইডটি কি আপনারা দেখেছেন কিনা? হয়তো টেকনিক্যাল কারণে আমি আগে এসটিভি এর ইউজ করি নাই। টেকনিক্যাল কারণে মনে হয় আমার সবগুলো স্লাইড আপনারা দেখেননি। যদি না দেখে থাকে সেজন্য দুঃখ প্রকাশ করছি। আর একটা বিষয় হচ্ছে আমি বর্তমানে মালয়েশিয়াতে চলে এসেছি, মানে বর্তমানে সাময়িকভাবে বাংলাদেশে অবস্থান করছি। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।